আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সাইদুর রহমান সেতু, এবং আমি একটু পরে হইতেছে আমার এই যে চেহারাটা অফ করে দিব, এবং আপনাদের সাথে আজকে আমার প্রথম কথাবার্তা। সো আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমাদের খুবই মেমোরেবল হবে, এবং এই যে এই স্মৃতিটা আমি আজীবন রাখতে পারবো, এটাই আশা থাকলো। আপনারা যেটা করবেন যে আমরা যখন আলোচনা করব অনেক প্রশ্ন আসতে পারে, যেটা খুবই স্বাভাবিক। এই প্রশ্নগুলো আপনারা করার ট্রাই করবেন কি, চ্যাট বক্সে আমি সবসময় নজর রাখবো। আপনি চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনার যদি আসলে স্পেসিফিক কোনো কথা থাকে, যে কথাটা আপনি জানাইতে চান বা বলতে চান বা ডিরেক্ট কথা বলতে চান, তখন আপনি হাত তুলতে পারেন। হাত তোলার একটা দারুণ ফিচার জুমে আছে। সো আমরা সেটা ইউটিলাইজ করি, এবং এই পুরো ক্লাসের যাতে এনভায়রনমেন্ট পরিবেশ ভালো থাকে সেই ব্যাপারটা আমি এনশিওর করতে যেতেছি। সো আমি আমার চেহারা শুরুতে এখন অফ করে দিব, এবং আস্তে আস্তে আমরা টপিকে চলে যাবো। আপনারা যদি কোনো টপিক না বোঝেন, সেক্ষেত্রে আপনি আমাকে সাথে সাথে নক করে জানাইতে পারবেন। আপনি এখানে চ্যাটে লিখতে পারবেন, অথবা আপনি ভিডিওতেও জানাতে পারবেন। ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার অন করে ফেলবো এখনই। আচ্ছা, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে তো লিখবেন। চ্যাট বক্সে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বা লেখাপড়ার বাইরে, এই রিলেটেড বাইরে এর কোনো কথা আপনারা বলবেন না, শুধু প্রশ্নই করবেন। ধন্যবাদ। অলরাইট, তো এখন মানে ডেমোক্রেসি খুব ভালো জিনিস। ডেমোক্রেসি আবার অনেক সময় অনেক খারাপ জিনিসও। মানে যখন আমরা দেখবো যে এতগুলো মানুষ একসাথে থাকে, এতগুলা। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাই, ভাইয়া, I can hear. ওকে। আচ্ছা, এইখান থেকে আমরা এখন একদম শুরু করব। বলতে গেলে আমি এমন একটা অবস্থা থেকে ধরে নিব যে ধরেন আমরা ডিজাইনিং এর কিছুই পারি না, আমরা জানি না যে একটা পেজ আসলে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে কাজ করতে হয়। একদম মানে স্টার্ট থেকে আমরা শুরু করব। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা স্যাম্পল যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারি, বা যে কোনো একটা নিউজের সাইটে মনে করেন আমরা চলে যাই, যে জাগো নিউজ 24, এখানে আমরা চলে যাই। এবং এইখানে যদি আমরা অল ওভার দেখার চেষ্টা করি, মানে আপনার যে এটা প্রথম কাজ হবে, যখন আপনি একটা টেমপ্লেট দেখবেন। এমন হইতে পারে যে মোস্ট অফ দ্য টাইম আপনি যখন কোনো এজেন্সির জন্য কাজ করতেছেন বা কোথাও জন্য কাজ করতেছেন, আপনার কাছে একটা ফিগমা ডিজাইন দিবে অথবা পিএইচডি ডিজাইন দিবে। সেই ডিজাইনটাকে হলো আপনার রেপ্লিকেট করতে হবে। তো আপনার ফার্স্টে যেটা কাজ হবে সেটা হইতেছে একটা, এই পুরা সাইটটাকে আপনি বিভিন্ন পার্টে নিজের মতো করে আগে ভাগ করে ফেলেন। তারপর ওই অনুযায়ী আপনি প্রত্যেকটা কোড করা শুরু করবেন। আমরা অনেক সময় যেটা করি যে ধরেন একটা ডিজাইন পাওয়ার সাথে সাথে আমরা কোডিং করা শুরু করে দিই, এবং পরবর্তীতে গিয়ে আমাদের কোড যথেষ্ট এলোমেলো হয়ে যায়। তো আমরা যদি একদম ধাপে ধাপে আগাইতে চাই, প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা ভাগ করে আগাইতে চাই, যেমন আমরা যদি এখানে দেখি যে প্রথমত এই জায়গাটাতে আমাদের একদম শুরুতে আছে একটা হেডার পার্ট, তারপরে আমাদের একটা নেভিগেশন মেনু আছে, তারপর আমাদের এদিকে কিছু নিউজ পোর্শন আছে, আর এটা একটা কাইন্ড অফ অ্যাড বা ব্যানারের মতো। তো আমরা একদম টপ পার্ট থেকে স্টার্ট করব। তো এটা বলার আগে আমি আরেকটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবসময় দেখবেন যে অনেক সময় যেটা হয়, আমি একটু পেইন্ট ওপেন করার চেষ্টা করি। দেখবেন অনেক সময় এটা ধরেন আপনার ফুল একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা নেই, মানে এটার একটা ধরেন আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আপনি দেখবেন যে কন্টেন্ট গুলা, মেইন কন্টেন্ট অনেক সময় থাকে হইতেছে একদম আপনার মাঝে। তাই না? এরকম কি কখনো দেখছেন হয়তো আপনারা, যে মেইন একটা পুরাটার একটা ব্যাকগ্রাউন্ড থাকতেছে, তারপর আমাদের সেন্টার অ্যালাইন্ড একটা কন্টেন্ট থাকতেছে। তো এই কারণে আমি যেই কাজটা করি, যে প্রথমত আমি পুরো ওয়েবসাইটটাকে কয়টা সেকশনে আছে সেটা আমি ভাগ করে নিব, এবং তারপর আমি সেগুলোকে এক একটা করে এরিয়া দেবো। যেমন এই যে প্রথম যেটা আছে এটা হইতেছে আমার হেডার এরিয়া, তাই না? এই হেডারের ভিতরে আবার আমাদের এখানে আছে নেভিগেশন। তাহলে আমরা যদি এটাকেই কোড করা শুরু করি, অ্যাজ ইউজুয়াল প্রথমত আমাদের index.html এনএম আমাদের নিতে হবে, এবং আরেকটা আমাদের জানেন সেটা হলো style.css। এই দুটো হইতেছে আমাদের একদম বেসিক। এই দুটো আমাদের নিতেই হবে। এবং আমরা অনেকেই জানি যে আমি যখন ভিএস কোডে এখানে এই আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ট্যাব দিব, আমার সাথে সাথে কিন্তু এরকম হবে না। আপনারা কি যে আমার লেখা বুঝতে পারতেছেন, নাকি এই লেখা আমি একটু বড় করব? বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা বলতেছিলাম যেটা, যে এই জায়গাটাতে যখন আমি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে যাব, আমার প্রথম প্রায়োরিটি হইতেছে এই যে উপরের সেকশনটা। তার মানে এই পুরোটা দেখেন, আপনি যদি এই জায়গাটাতে আবার একটু মনোযোগ দেন, এই লেখাগুলা এই যে এইখানে স্টার্ট হয়েছে, এই যে মঙ্গলবার এখান থেকে স্টার্ট হয়েছে, এবং এই যে এই আইকনে এসে শেষ হয়েছে। বাট এই লেখাটা কিন্তু আছে মাঝে, তার মানে আমরা বলতে পারি যে পুরোটা কিন্তু আমাদের একটা কন্টেনারের ভিতরে আছে, তাই না? তো নর্মালি যেটা আমরা করব সেটা হইতেছে, প্রথমত ধরেন একটা ডিভ নেন, আপনি ডিভ নিতে পারেন, অথবা আপনি যেখানে সিমেন্টিক ট্যাগ যেটা আছে হেডার ট্যাগ, সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন, এবং এখানে একটা ক্লাস দিতে পারেন আপনি। তো হেডার দেওয়ার পরে এখানে আপনি কি ক্লাস দিবেন? ধরেন আপনি এটার নাম দিলেন যে হেডার
ড্যাশ সেকশন। আপনি এই ক্লাস নেম গুলো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, বাট এমন সবসময় ট্রাই করবেন যেন একটা মিনিংফুল কোনো কিছু দাঁড়ায়, যে আপনার কোড আরেকজন বা আমি যখন আরেকদিন আপনার কোড দেখবো তখন যেন আমি বুঝতে পারি যে আচ্ছা আপনি এখানে কি বলছেন। আরেকজন আবার অনেকে আছে তারা কি করে জানেন, এখানে সুন্দর করে কমেন্ট করে দেয়। কিরকম কমেন্ট করে দেয়, যে হেডার স্টার্ট এই লেখাটা লেখার পরে দেখেন আমি কিন্তু কোনো কমেন্টের কিচ্ছু দেইনি। আমি যখনই আমার কিবোর্ডে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ এটা চাপবো, এটা যদি আমি ভিএস কোড ইউজ করি সাথে সাথে দেখবো এটা আমাদের কমেন্ট হয়ে গেছে। ওকে, তো তাহলে এখন কি, যেহেতু হেডার সেকশনটা এখানেই শেষ হয়ে যাবে, আমরা এটার ভিতরে কোড লিখবো, আমরা নিচে এসে এখানে বলেও দিতে পারি যে হেডার এন্ড। তো এই ব্যাপারটা হবে কি, তাহলে পরবর্তীতে আমার কোড যদি আপনি দেখেন অন্য কোনো সময়, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ভাই তাহলে এটা এই কারণে এখানে নিয়েছিল। ওকে ফাইন। তো এই হেডার সেকশনের ভিতরে আমরা এখন দেখেন এই জায়গাটাতে আমরা বলছিলাম কি যে আমাদের পুরোটা কিন্তু মনে হইতেছে মাঝে আছে, তাই না? পুরাটা জুড়ে কিন্তু নাই। এইটুক জায়গা থেকে আমরা এই পুরোটা অংশটাকে একটা কন্টেনারের ভিতরে নিতে পারি। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি ডিপ ডট কন্টেনার এই নামে আমরা নিলাম। আমরা এই কন্টেনার ক্লাসটা সব জায়গায় ইউজ করব, যেখানেই আমাদের কোনো কিছুকে এরকম সেন্টার করতে হবে এবং তার একটা নির্দিষ্ট উইড থাকবে, সেটাকে আমরা করব হইতেছে এরকম। আচ্ছা, আর 100% উইডের ব্যাপারটা যদি আপনাকে আমি বলতে চাই, যেমন ধরেন এইখানে যে ভিডিও সেকশনটা আছে, এই ভিডিও সেকশনটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একটু নোটিস করেন, এটা কিন্তু পুরাটা জুড়েই আছে। আপনি মানে এই স্ক্রিনের পুরাটা জুড়েই আছে, বাট তার কন্টেন্ট গুলো আছে সেন্টারে। তো আমরা এই কারণেই প্রথমত এই যে এই ক্লাসটা নিছি, হেডার ক্লাসটা মানে হেডার সেকশন বলে একটা জিনিস নিছি। আপনাকে আমি এটার একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখন একটু দেখাবো অন্যভাবে। মানে আমরা ডিজাইন করবো, বাট তার আগে কিছু ডিজাইন প্রিন্সিপাল আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরেন কন্টেনার আর হেডার সেকশন এই দুটোর ভিতরে তফাৎ কিরকম হবে, তাহলে আমাদের এটা কাজ করতে গেলে আমাদের এখানে সিএসএস টা লিংক করতে হবে। আচ্ছা, এটা আমরা নাম দিই জাগনাস। ওকে, এখন দেখেন আমরা স্টাইলে যদি যাই, আমরা দুইটা যেহেতু ক্লাস নিছি, একটা হচ্ছে হেডার সেকশন আর একটা হচ্ছে কন্টেনার। হেডার সেকশনে আসি, আমি আপাতত এটা কিছু হাইট দিব 400 পিক্সেল, এবং আমাদের যেটা কন্টেনার যেটা আছে এটারও আমরা একটা হাইট দিব। এটার হাইট আমরা মনে করেন দেই 200 পিক্সেল, এবং এটার একটা উইড আমরা দিতে চাইতেছি, এটা ধরেন দিলাম আমরা কথার কথা 800 পিক্সেল দিলাম। আমি এটা কেন করতেছি আপনাকে এখনই দেখাইতেছি। এটার ব্যাকগ্রাউন্ড কালার দেই মনে করেন কাইন্ড অফ কিরকম দেওয়া যায়, ওকে ডার্ক গ্রে দিলাম, এবং আমাদের কন্টেনার যেটা এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই। এটা ধরেন আমরা এই যে এরকম স্যামন কালার যেটাকে বলে সেরকম আমরা নিলাম। এখন যদি আমরা সেভ করি, আপনারা অনেকেই হয়তো জানেন যে এই পুরো ব্যাপারটা আপনারা কিন্তু চাইলে লাইভ সার্ভারে ওপেন করতে পারবেন। এই লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে আপনি লাইভ সার্ভারে এই পুরো ব্যাপারটা ওপেন করতে পারবেন। তো আমরা যখন এই লাইভ ওপেন উইথ লাইভ সার্ভার দিব, এটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে যদি আপনি একটু নোটিস করেন, দেখেন আমরা এই পেছনে যে সেকশনটার কালারটা আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কিন্তু আসতেছে কোথা থেকে, এই যে হেডার সেকশন থেকে। বাট ভেতরের যে কন্টেনার যেটা আছে আমাদের, সেটার কালার কিন্তু আমরা কি দিছি, আমরা কিন্তু দিছি এখানে স্যামন এই কালারটা দিছি, তাই না? তো এইটাকে আমাদের এখন কি করতে হবে, সেন্টারে আনতে হবে। আচ্ছা, এটা কিভাবে সেন্টারে আনবো কেউ যদি জানেন, তাহলে আপনি এখানে একটা চ্যাটে লিখে দিতে পারেন যে এটা কিভাবে আনবো, আমরা সেন্টারে কিভাবে আনবো, ওইটা যেরকম সেন্টারে আছে আমরা কিভাবে সেন্টারে আনবো, এটা কি কেউ জানেন? আচ্ছা, অ্যালাইন আইটেম, অ্যালাইন টেক্সট, অ্যালাইন মার্জিন অটো। আচ্ছা, মার্জিন জিরো অটো। এখানে রাফি ভাই, মাসুম বিল্লাহ ভাই, আমৃতা বসু, হ্যাঁ আপনারা অনেক অনেক ক্লোজ দিয়েছেন। মার্জিন জিরো অটো, ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা, মার্জিন জিরো অটো দিলে এখন কেন এটা মাঝে যাইতেছে, এটা কিন্তু একটা প্রশ্ন। যে ভাই আমি যদি এই কন্টেনারকে মার্জিন জিরো অটো দেই তাহলে কেন আমার মাঝে যাবে? আজিমুল ইসলাম ভাই, আপনি ভিডিওটা কাইন্ডলি অফ করেন। আর আপনি হাত তুলছেন, আমি আপনার কাছে যাব। সো আপনি কাইন্ডলি এখন ভিডিওটা অফ করেন, আজিমুল ইসলাম ভাই। আপনার ভিডিওটা অফ করতে হবে ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন যখনই আমরা মার্জিন জিরো অটো দিয়ে সেভ করতেছি, আমরা দেখবো সাথে সাথে এটা মাঝে চলে আসছে। আচ্ছা, এটা কেন আসলো মাঝে, এটার রিজনটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন এই যে মার্জিনের এখানে এখানে কিন্তু আমরা মার্জিনের শর্ট ফর্ম ইউজ করছি। মার্জিনের এই প্রপার্টিটা বেসিক্যালি কিভাবে কাজ করে, একদম সবার প্রথমে আপনি যেটার ভ্যালু দেবেন সেটা হচ্ছে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। এই অনুযায়ী আপনি ভ্যালুটা দিবেন, টপ, রাইট, বটম, লেফট। এখন আপনি যদি শুধুমাত্র দুইটা ভ্যালু দেন, এখানে যেমন আমরা কয়টা ভ্যালু দিছি, দুইটা, জিরো একটা, অটো আর একটা।
তখন কিভাবে কাজ করে, যখন দুইটা ভ্যালু দিবেন তখন আপনার কাজ করে হইতেছে প্রথমটা টপ প্লাস বটম একসাথে, এবং পরের যে ভ্যালুটা থাকবে সেটার জন্য আপনার থাকতেছে হইতেছে এই রাইট প্লাস লেফট, এই দুটা একসাথে। তো আমি এটাকে কি বলে দিলাম, প্রথমে বলে দিলাম যে উপরের নিচে কোনো মার্জিন থাকবে না, টপ আর বটম, তাই না? তাহলে উপরে নিচে কোনো মার্জিন থাকবে না, বাট রাইট এন্ড লেফটেও কি করবে, অটো হয়ে যাবে। দেখেন তাই কিন্তু করছে, যখন ও বাম দিক থেকে একটা অটো মার্জিন নিছে, ডান দিক থেকে একটা অটো মার্জিন নিছে, তখন কিন্তু আমাদের এটা একদম মাঝে চলে আসছে। ওকে, এখন অনেকে এবার এখানে যেটা করে যে ধরেন এখানেও যদি আমি অটো দিয়ে দিই, উপরেও যদি অটো দিয়ে দিই, তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু এইটা আর মাঝ বরাবর আসলো না। এইটাই হলো মজা। এটা যদি আপনি আবার মাঝ বরাবর আনতে চান, যে আপনি চাইতেছেন যে না আমি এইদিকেও মাঝ বরাবর এটা আনতে চাই, আবার এইদিকেও আনতে চাই, মানে এটাকে বলা হয় হলো হরিজন্টালি, আর এটাকে বলা হয় হলো আপনার ভার্টিক্যালি, যদি আমি ভুল না করে থাকি। এটাই এক্স অক্ষ বরাবর হলো আমাদের হরিজন্টাল, আর ওয়াই অক্ষ বরাবর হলো আমাদের ভার্টিক্যাল। তো আপনি যদি দুই দিক থেকে এটাকে সেন্টারে আনতে চান, তখন কিন্তু এই জিরো অটো এটা কাজ করবে না। জিরো অটো দিয়ে শুধুমাত্র আপনি এই যে রাইট এন্ড লেফটের দুইটাকে অটো করতে পারবেন। তো আপনি যদি এটাকে তখন, আচ্ছা আরেকবার প্রশ্ন করি, যেহেতু এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস, সবার সাথে আমাদের আসলে কথা হবে, আপনারা চ্যাটে আরেকবার আমাকে একটু জানাবেন যে আমি যদি এটাকে ওয়াই অক্ষ বরাবর সেন্টার করতে চাই, তার মানে এই যে এই দিকে যদি সেন্টার করতে চাই, তখন আমি কিভাবে করতে পারি, কেউ কি বলতে পারবেন? আপনারা তো ডানে বামেরটা পারছেন, আপনারা অনেক কিছু পারেন, আমি তো অবাক হয়ে গেছি। বাট এইদিকে পারবো কিভাবে, এটা কি কেউ বলতে পারবেন? এইদিকে যদি আনতে চাই, পজিশন, একদম ভালো বলছেন, পজিশন, পজিশন দিয়ে তো যে কোনো জায়গায় করা যায়। আরো শর্টকাট, জাস্টিফাই আইটেম, জাস্টিফাই আইটেম না ভাইয়া, ওইটা হইতেছে অ্যালাইন আইটেম। ট্রান্সলেট ওয়াই দিয়ে, হ্যাঁ ট্রান্সলেট দিয়ে করা যায়। মার্জিন টপ এন্ড বটম ওটা দিলে হবে, না হবে না। জাস্টিফাই আইটেম আছে তো, জাস্টিফাই আইটেম, আচ্ছা আপনি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল আইটেমের কথা বলতেছেন, বাট আমরা যেটা যখন এটার কথা বলতেছি, তখন আমরা যেটা আরেকটা সহজ কাজ করতে পারি, সেটা হইতেছে আমরা ফ্লেক্স বক্স ইউজ করতে পারি। আপনারা সবাই, আমি নিশ্চিত 100% যে আপনারা ফ্লেক্স বক্সের নাম শুনছেন। সো দেখেন আমরা মানে ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে কাজটা করতে পারি, এই মার্জিন অর্ডার কাজটা আমরা ফ্লেক্স বক্স দিয়ে করবো। ওকে, আমাদের মুখ্য উদ্দেশ্য আজকের ক্লাসে কিন্তু এই জাগো নিউজকে ক্লোন করা না, মানে জাগো নিউজকে ক্লোন করা আমাদের মোটেই আজকে মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হইলো যে কিভাবে আমরা একটা ডিজাইন প্যাটার্ন শিখতে পারি, যাতে ইন ফিউচার আমরা যে কোনো ডিজাইনকে ডিল করতে পারি। তো সেটা আমাদের প্রথমে তো একদম শুরুতে মানে যেটা নিয়ে কনফিডেন্স থাকা দরকার, সেটা হচ্ছে পজিশনিং। যেমন অলরেডি আপনারা একটা বলে ফেলছে, যেটাকে আমরা এখন এদিকে সেন্টার করছি, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর সেন্টার করতে চাইতেছি। তো তখন আমরা কি করতে পারি, ওকে মার্জিন অটো এটা তো আমরা পারলাম, এটা আমাদের ডান, এটা আমরা আপাতত কাইটে দিই। এখন দেখি কি অবস্থায় চলে গেছে, এখন কিন্তু এটা নাই, কেন নাই? ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারই তো নাই করে দিছি। ওকে, এটা দিলে আবার ওই বামে চলে যাবে, দেখেন বামে চলে গেছে। এখন আমাদের টার্গেট হইতেছে পুরোটাকে একদম সেন্টার বরাবর নিয়ে আসা। তখন আমাদের সবচেয়ে সহজ উপায় হইতেছে, আমরা যেহেতু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, আপনারা অনেকেই হয়তো জানেন যে ডিসপ্লে ফ্লেক্স আমরা কোথায় ইউজ করব। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্সকে আমরা কন্টেনারে ইউজ করব, নাকি ডিসপ্লে ফ্লেক্স আমরা হেডার সেকশনে ইউজ করব? এটা একটা বড় ধরনের প্রশ্ন অনেক সময় থাকে, যারা আমরা বিগিনার লেভেলে থাকি তাদের থাকে। এখন যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, যে সব সময় আপনার ওটা ইউজ করতে হবে হলো প্যারেন্টে। একজন এই অ্যান্সারটা বলছেন আমাকে এখানে, যে শরীফুল হক ভাই, ইয়েস আপনি রাইট, এটা হচ্ছে সবসময় প্যারেন্টে ইউজ করতে হবে। এখন নতুন প্রশ্ন আমার সামনে চলে আসে যে প্যারেন্ট কি, মানে প্যারেন্ট মানে আমরা আমরা ইন জেনারেল সেন্সে কি জানি, যে বাবা মা বা সিনিয়র সিটিজেন কেউ। ওকে, প্যারেন্ট চাইল্ড রিলেশনটা এখন বোঝা দরকার। দেখেন, আপনি দেখবেন আপনার ভিএস কোডে যে এইরকম কলাপসিবল একটা জিনিস আছে, এই হেডারের ভিতরে, হেডারটা হইতেছে আমাদের মেইন একটা ডিবের মতো চিন্তা করেন, সেই ডিবের ভিতরে রাখছি আমি কন্টেনারকে। তো এইখানে আমাদের প্যারেন্ট হইতেছে এটা, এটা হইতেছে আমাদের প্যারেন্ট। ওকে, তাহলে প্যারেন্টের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হইতেছে চাইল্ড। এখন একটা নতুন প্রশ্ন আসবে আপনাদের কাছে, ধরেন এখানে একটা ডিব আছে কন্টেইনার, এখন আমি আরো একটা ডিব নেই, কন্টেইনার 2 এই নামে একটা ডিব নিলাম, এইটার নাম কি হবে? মানে এটা ধরেন আমি তো এটা এটা ঠিক আছে, এটা চাইল্ড হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে এটাও একটা চাইল্ড, কিন্তু বাই রিলেশন আমাদের কন্টেনারের সাথে এটার যে সম্পর্ক, যেমন এই হেডার সেকশনের সাথে কন্টেনারের সম্পর্ক চাইল্ড, কন্টেনার 2 এর সম্পর্ক চাইল্ড, বাট এই কন্টেনারের সাথে কন্টেনার 2 এর সম্পর্ক কি কেউ বলতে পারবেন? এন চাইল্ড। সিবলিংস, রাইট, সিবলিংস। আচ্ছা, সিবলিংস,
সিবলিংস বলতে কি তারা হলো এখানে মোটামুটি ভাই ব্রাদার। তাহলে দেখছেন এখানেও কিন্তু আমরা একটা পারিবারিক সম্পর্ক নিয়ে চলে আসছি, সবার সাথে সবার একটা সম্পর্ক আমরা ডিফাইন করে ফেলতেছি। আচ্ছা, এখন কেন এই প্যারেন্ট চাইল্ড সিবলিং এই জিনিসগুলো আমার কেন বোঝা দরকার? এই জিনিসটা বোঝা দরকার হলো যে শুধুমাত্র আপনার যে ফ্লেক্স বক্সে কাজে লাগবে ব্যাপারটা তা না। আপনারা যখন সামনে সিএসএস এর আরো অ্যাডভান্স টপিক গুলো শিখবেন তখন আপনি দেখবেন যে আপনার অনেক রকম সিলেক্টর আছে, অনেক রকম কম্বিনেটর বলে সেগুলোকে, যে আপনি বিভিন্ন কম্বাইন করে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি এখানে যেটা করতে পারবেন, ধরেন আমাদের এর ভিতরে একটা H1, আমরা যদি সিম্পল একটা H1 নেই, H1 আমরা নিলাম যে স্যাম্পল হেডিং। ওকে, এই স্যাম্পল হেডিং কে আমরা যেভাবে ধরতে পারবো, আমরা চাইলে এই হেডার সেকশন তারপরে এইরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা H1 কে ধরতে পারবো। তো এইখানে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা নিলাম এটাকে বলা হয় হলো আমাদের কম্বিনেটর। আচ্ছা, কম্বিনেটর একটা মজার জিনিস আছে, আপনারা কিছু জিনিস যারা যারা ক্লাসে সিরিয়াস বা সেনসিটিভ তারা যে কাজটা করতে পারেন, যে আমি যখন কিছু নতুন ওয়ার্ড বলবো, যেই ওয়ার্ড গুলো আপনার কাছে নতুন শোনাবে, যেমন একটা আমি কি বললাম এখানে, আমি বললাম কিন্তু একটা কম্বিনেটর। তার মানে আপনার বুদ্ধিমান হইলে আপনার করা উচিত কি, সাথে সাথে খাতায় বা কোথাও একটা নোট করে ফেলাই দেওয়া উচিত যে আচ্ছা ভাই একটা কথা বলছে সেটা হলো কম্বিনেটর। ঠিক আছে, তাহলে এই কম্বিনেটরটা আপনি নোট করবেন। এবং আরেকটা জিনিস নোট করবেন সেটা হলো সিএসএস স্পেসিফিসিটি। ওকে, কঠিন বানান, স্পেসিফিসিটি। তো এই আমি এই দুটো আপনাদের চ্যাটে লিখে দিতেছি। একটা হইতেছে সিএসএস কম্বিনেটর এবং আরেকটা হইতেছে সিএসএস স্পেসিফিসিটি। এই দুটো জিনিস আপনি যখন বুঝতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার এইখানে যে বিষয়গুলো আমরা শিখলাম, প্যারেন্ট চাইল্ড সিবলিং, এগুলো কতটা কাজে লাগতেছে। সো আপাতত তাহলে আমরা বুঝে গেছি যে ঘটনা কি। ঘটনা হইতেছে যখনই আমাদের একটা যেরকম মেইন সেকশন থাকতেছে সেটা হইতেছে আমাদের প্যারেন্ট, আবার তার ভিতরে যে আমাদের চাইল্ড গুলো থাকতেছে সেটা হচ্ছে চাইল্ড, আর একটা চাইল্ডের সাথে আরেকটা চাইল্ডের সম্পর্ক হইতেছে সিবলিং। ওকে, বুঝতে পারলাম এটা। এখন আমাদের কিন্তু চাইল্ডেরও আবার চাইল্ড থাকতে পারে, তো এটাও মাথায় রাখতে হবে। আবার হেডার যে নিজেই প্যারেন্ট, ওর কোনো প্যারেন্ট নেই তাও কিন্তু না, বডি আবার কিন্তু আমাদের এই হেডারের প্যারেন্ট, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আবার এই বডির প্যারেন্ট হচ্ছে এইচটিএমএল। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখন আমাদের সবসময় তাহলে মনে রাখতে হবে কি, যে আমরা যখন ফ্লেক্সবক্স ইউজ করতে যাব তখন আমাদের এখানে যে জিনিসটা থাকবে এটা আমরা ফ্লেক্সবক্সটা ইউজ করবো হইতেছে প্যারেন্টে। তাহলে আমরা অলরেডি এখানে বুঝে গেছি যে আমাদের এখন ডিসপ্লে ফ্লেক্স এটা দিতে হবে কোথায়, হেডার সেকশনে। ওকে, তাহলে আমরা ট্রাই করে চলেন, আমরা আমাদের হেডার সেকশনে দিয়ে দিই ডিসপ্লে ফ্লেক্স। আমরা অনেক আগ্রহ নিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিব এবং দেখবো কোনো প্রকার কোনো চেঞ্জই হয় নাই, কোনো চেঞ্জ নাই। ওকে, ডিসপ্লে এর আইটেম গুলা কোথায় কোনটা ইউজ করতে হয় সেটা একটু বলবেন প্লিজ। ডিসপ্লের আইটেম গুলো কোথায়, আমি ঠিক প্রশ্নটা বুঝি নাই ভাই, আপনি আরেকটু যদি প্রশ্নটা গুছায় বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি ফ্লেক্স নিয়ে যেটা বলতেছিলাম সেটা আগে একটু শেষ করি। এখন ভাইয়া টোটালটা একবার একটু রিভিউ করবেন, কোন জিনিসটা? মানে একটু টোটালটা যেটা পড়ছেন একটু হাইলাইট করলে ভালো হইতো, আমরা মাত্র জয়েন হয়েছি তো এই লিংক কাজ করতেছিল না একটু। লিঙ্ক কাজ করতেছিল না, 9টা 20 এটা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি পুরোটা 5 থেকে ভাইয়া ট্রাই করা হবে, 10 মিনিট পর ঢুকছে। জি আচ্ছা ভাইয়া অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি রিক্যাপ করতে চাই তাহলে পুরো ব্যাপারটা আমরা যেটা করছিলাম যে আমরা প্রথমত একটা সেকশন নিছি, এখানে একটু দেখেন যে আমরা হেডার সেকশন নিছি, তার ভিতরে আমরা দুইটা ডিপ নিছি, একটা হচ্ছে কন্টেনার, একটা হচ্ছে কন্টেনার 2। এটা দিয়ে আমরা যে জিনিসটা বুঝতে চাইছি যে হেডার সেকশনটা হইতেছে আমাদের প্যারেন্ট এবং তার ভিতরে আমাদের দুইটা চাইল্ড আছে, আবার এই একটা চাইল্ডের সাথে আরেকটা চাইল্ডের যে সম্পর্ক সেটাকে বলা হয় হলো সিবলিং। ওকে, তো আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হইতেছে এই যে কন্টেনারটাকে আমরা যেটা বলছিলাম, এখন যদি আপনারা দেখেন এই অবস্থাতে আছে, এটাকে আমরা সেন্টারে আনতে চাইছিলাম। কেন সেন্টারে আনতে চাইছিলাম? কারণ আমরা যখন এখানে দেখছি এই জাগো নিউজ 24 ওয়েবসাইটটা আমরা দেখতেছিলাম, সো এখানে যে বিষয়টা আমাদের হইতেছিল যে আমাদের এই পুরো কন্টেন্ট গুলাকে এরা কেমন করে জানি সেন্টারে নিয়ে আসছে। সো আমরাও চাইতেছিলাম যে এটাকে যদি আমাদের সেন্টারে আনা যায় তাহলে হয়তো খুব ভালো হইতো। তো সেন্টারে আনার একটা ওয়ে আমরা দেখছিলাম যে আমরা যদি এখানে মার্জিন 0 অটো এটা দিতাম এবং আমি যদি এখানে সেভ করতাম তখন আমরা দেখতাম যে সাথে সাথে এটা মাঝে চলে আসছে। বাট নেক্সট আমরা তখন আরেকটা চ্যালেঞ্জে করছি যে এটা তো আমাদের এই অনুযায়ী সেন্টার হইলো, হরিজন্টালি সেন্টার হইলো বুঝলাম, কিন্তু এখন আমরা ভার্টিক্যালি সেন্টার করবো কেন? তখন আমরা আসতেছিলাম ফ্লেক্সে। তো আমরা এত কিছু থেকে যে জিনিসটা শিখছি যে অলওয়েজ ফ্লেক্সটা আমাদের দিতে হবে হলো প্যারেন্টে, তার মানে এই হেডার সেকশনে, এবং এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি, আদতে কোনো প্রকার কোনো কাজ হয় না। এখন কিন্তু আমি মার্জিন 0 অটো এটা কেটে দেবো, কারণ এখন আমরা পুরো কাজটা করবো ফ্লেক্স দিয়ে। যখনই ফ্লেক্স দিছি তখন কিন্তু এটা কাজ করে না। আচ্ছা, আসলে ফ্লেক্স কিন্তু কাজ করছে। আপনি যদি এখানে একটু ইন্সপেক্ট করেন
আপনার যদি ক্রোম ডেভেলপার টুল থাকে, এখান থেকে আপনি যখন এই যে এলিমেন্টে যাবেন দেখবেন যে এই হেডার সেকশন যেটা, এখানে আপনি দেখেন হেডার সেকশনের পাশে সুন্দর করে একটা অপশন চলে আসছে ফ্লেক্স। এটাতে যদি আপনি ক্লিক করেন এদিকে আপনি অনেক অপশন পাবেন। তার মানে আমাদের ফ্লেক্স কাজ করতেছে। এখন আমাদের নেক্সট কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটাকে আমরা কিভাবে সেন্টার করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, যাদের কাছে খাতা কলম আছে এবং যারা ফ্লেক্সবক্স জানেন না তারা এই ব্যাপারটা নিয়ে লিখে নিতে পারেন। মানে প্রথম কথা হইলো, যদি আপনি দেখেন অক্ষ কয় রকম হইতে পারে, আমি এটা পুরোটা ডিলিট করে কেন। আচ্ছা, যেমন ধরেন এটা একটা অক্ষ, এক্স এক্স অক্ষ, আরেকটা কি থাকতে পারে আমাদের ওয়াই অক্ষ, তাই না? আমার আঁকা একটু খারাপ, এই জিনিসটা আই হোপ আপনারা বুঝে নেবেন আর কি। এই যে এই বরাবর যেটা আমাদের থাকতেছে সেটা হইতেছে আমাদের এক্স অক্ষ। কোনো কিছুকে যদি আপনি এক্স অক্ষ বরাবর কি করতে চান, মানে অ্যালাইন করতে চান, তখন আপনি দিবেন হইতেছে জাস্টিফাই কন্টেন্ট। এখানে যদি আপনি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে জাস্ট সেন্টার দেন, দেখেন সাথে সাথে আমাদের এটা কিন্তু সেন্টারে চলে আসছে। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হইতেছে আমাদের এটাকে আমাদের কি করতে হবে, একটা তো গেল এক্স অক্ষ বরাবর, যেটা আমরা করবো কি দিয়ে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। নাও ওয়াই অক্ষ বরাবর এটা আমরা কিভাবে করব, এটা করবো হইতেছে অ্যালাইন আইটেমস দিয়ে। ওকে, অ্যালাইন আইটেমস। এখন এটাও আমরা যদি দেই সেন্টার, আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো নিয়ে আমরা পরে ঘাটাঘাটি করব। আগে দেখেন সেন্টারে দিলাম, বাস এখন কিন্তু আমার এটা একদম দুই দিক থেকেই পুরোপুরি সেন্টার হয়ে গেছে। এখন এখন একটা প্রশ্ন আপনাকে আমি করি, যদি আমি এই আমার হেডার সেকশনের হাইটটা এরকম কাইটা দেই, তাহলে কি ওইটা আমাদের আর সেন্টারে থাকবে? এটা একটু আমি চ্যাটে দেখতে চাই, চ্যাটে সবাই আমাকে একটু জানান যে আমি যদি এখন এইখানকার হেডার সেকশনের হাইটটা কাইটে দেই, তাইলে কি আমার এই ফ্লেক্সটা কাজ করবে কি করবে না? মেলাজন না বলছে, হ্যাঁ এর পক্ষে কি কেউ নাই? সবাই না? আল্লাহ, আমি কাদের শিখাইতে আসছি, সবাই পারে, আমি তাহলে শেখাবো কি? আরেকজন একজন বলছে ফাইনালি যে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখন এটা সেভ করি, এখন দেখি এটা কাজ করে কিনা। দেখেন এটা কিন্তু আংশিক কাজ করছে, তার মানে একদিক বরাবর আমাদের কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর আমাদের মনে হইতেছে কাজ করে নাই। কেন মনে হইতেছে? কারণ আলটিমেটলি দেখেন ওই হাইটটা ক্যালকুলেট হয় কেমনে, যেমন এইখানে দেখেন যখন আপনি তাকে হাইট দিবেন, একটা সার্টেন হাইট দিলেন, সেটা হইতে পারে 700 পিক্সেলই ধরেন আমরা আপাতত দিলাম, তখন সে করবে কি, এই 700 পিক্সেলের সেন্টারে এটাকে নিয়ে যাবে। যখন আমরা এটাকে দিব না, তখন তো ও জানে না যে ওয়াই অক্ষ বরাবর আসলে কার ভিতরে সে অ্যালাইন করবে। যেমন এখানে ওয়াই অক্ষের একটা মোটামুটি অস্তিত্ব আছে জন্য আমরা সেন্টার করতে পারতেছি, বাট যখন আমরা হাইটটা দিব না তখন ওয়াই অক্ষ বরাবর কিছু থাকবেই না। সো এখন যদি আমরা সেট করে দেখি, দেখবো যে আমাদের এটা বড় হলেও একদম পুরোপুরি সেন্টারে চলে আসছে। সো এই ব্যাপারটা আমরা বুঝলাম যে আমরা কিভাবে হেডার সেকশন নিতে পারি, এবং মানে কিভাবে আমরা একটা প্রথমে যেটা করব, যে কোনো ডিজাইন করার আগে আগে একটা পুরোটার সেকশন নিব, তারপরে আমরা সেটাকে একটা কন্টেনারের ভিতরে রাখতে পারি যদি আমাদের ওটা একটা ফিক্সড উইথ হয়। আচ্ছা, আমি এখন একটু দেখি তাহলে কে কি চ্যাটে প্রশ্ন করছেন। উইথ অটোমেটিক্যালি দেওয়া থাকে, সো দ্যাট পার্শিয়ালি কাজ করছে। ইয়েস এক্স্যাক্ট, উইথ অটোমেটিক, মানে উইথ অটোমেটিক্যালি দেওয়া থাকে বলতে কি, ধরেন এখানে একটা উইথ আবার মজার একটা প্রপার্টি আছে। বাই ডিফল্ট ডিপ যেহেতু, এটা যেহেতু একটা ব্লক লেভেল এলিমেন্ট, সো ইনবিল্ড অবস্থায় সে তার আপনার যে ভিউ পোর্টটা আছে সেই ভিউ পোর্টটার অ্যাভেলেবল উইথটা নিবে। আচ্ছা, হাফিজুর রহমান ভাই বলছেন যে ভাইয়া ক্যান ইউ প্লিজ টেল হুইচ এক্সটেনশন ইউ হ্যাভ ইউজ ইন ভিজুয়াল স্টুডিও ফর HTML আর CSS। আচ্ছা, আমি এখানে যেটা ইউজ করি সেটাকে বলা হয় হলো প্রেটিয়ার। ওকে, এই প্রেটিয়ার, না এটা না, এই যে এটা প্রেটিয়ার কোড ফরম্যাট, এটা হলো আমি এখানে ইউজ করি। সো যাদের কোড ফরম্যাটিং নিয়ে সমস্যা তারা এটা ইউজ করতে পারেন। আবার এটা ইউজ করলে যে হবে ব্যাপারটা তা না, আপনার একটু এখানে সেটিং এ যাইতে হবে। সেটিংটা কোথায়? এই সেটিং এ যাবেন এবং এখান থেকে আপনি ফরম্যাট লিখে সার্চ করবেন, তারপর আপনি দেখবেন যে ফরম্যাট অন সেভ নামে একটা অপশন আছে। এটা যদি আপনি দেন তাহলে যখনই আপনি সেভে ক্লিক করবেন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি পুরোটা ফরম্যাট হয়ে গেছে। যেমন আমি দেখি কাজ করেন, যদি সেভ করি দেখবেন যে অনেকগুলো কোড যখন আপনি লিখবেন তখন পুরোটা আপনি চাইলে ফরম্যাট করতে পারবেন। ভাইয়া এটা কি টেক্সটের জন্য আমরা ইউজ করবো? বুঝিনি ভাইয়া, কি টেক্সটের জন্য ইউজ করবেন বলতে? ফ্লেক্স। আচ্ছা আচ্ছা, ফ্লেক্স আপনি নরমালি যখন ইউজ করবেন সেটা হইতেছে অ্যালাইন, মানে যখন আপনি কোনো অনেকগুলো মাল্টিপল এলিমেন্টকে আপনি অ্যালাইন করা লাগতেছে। যেমন আমরা যেমন ধরেন এখানে হেডার সেকশন আমাদের দুইটা তো কন্টেনার আছে, আমরা চলেন আরেকটা কন্টেনার নিয়ে একটু কাজ করি। কিরকম? যেমন কন্টেনার 1 তো আমরা বুঝলাম, তো আমরা আরেকটা একটা কাজ করি, এটা ধরেন প্রত্যেকটাতে একটা সমান সমান দিয়ে দিই 400 পিক্সেল, এন্ড কন্টেনার 2 নিয়েও আমরা কাজ করি। কন্টেনার 2 এটাতে আমরা দিলাম হাইট 400 পিক্সেল, এটাও দিয়ে আমরা 400 পিক্সেল। তাহলে আরেকটা আগেরটা একটু বেশি দিয়ে ফেলছি না, ওটা একটু কমাই দিই।
এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এরকম দিতে পারি। ভাই আমার কালার সিলেকশন কিন্তু খুবই খারাপ, সো এই একটা। এখন যদি আমরা এখানে এই যে পাশাপাশি যে দুইটা আসছে, যদি এই কালারটা বোঝাই যাচ্ছে না, এই যে এখন যেমন ধরেন এখানে প্রত্যেকটা আমাদের কিন্তু দুইটা আলাদা আলাদা কন্টেইনার, এই দুটো কিন্তু আমাদের পাশাপাশি আসার কথা না, দুইটাই ব্লক লেভেল এলিমেন্ট আমরা জানি। তো আমরা যদি এখানে জাস্ট ডিসপ্লে ফ্লেক্সটা কাইটে দেই, এরকম কমেন্ট আউট করে রাখি, দেখেন আমাদের এটা কিন্তু এখন উপর নিচে চলে আসতেছে, যেটা ন্যাচারালি আসার কথা। তো যখন আপনি এইখানে এরকম মাল্টিপল এলিমেন্ট গুলাকে আপনি আপনার মতো করে অ্যালাইন করতে চাবেন, তখন হইতেছে আপনি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন। আর যখন আপনার ওই এলিমেন্ট গুলোর ভিতরে ধরেন কোনো টেক্সটকে চেঞ্জ করা দরকার, কিরকম হইতে পারে, এমন মনে করেন এই কন্টেনারের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ দিতেই পারি, যেখানে আমরা আলগোরিদম দিয়ে কোনো কথাবার্তা বললাম। এখন যদি আমরা দেখি, আমরা দেখবো যে এটা এই অবস্থাতে আছে, এইটাকে আপনি ধরেন অ্যালাইন করতে চাইছেন, তখন আপনি কি ইউজ করবেন, তখন আপনি এখানে যাওয়ার পরে আপনার যে কন্টেনারটার ভিতরে দিচ্ছেন, এখানে আপনি যদি দেন টেক্সট অ্যালাইন সেন্টার, এখন আপনি দেখেন এটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে। সো যখন আপনি টেক্সটকে চেঞ্জ করতেছেন, তখন আপনি অ্যালাইনমেন্ট দিতে পারেন, সেন্টার অ্যালাইন দিতে পারেন বা টেক্সট অ্যালাইন দিতে পারেন। বাট যখন আপনি এরকম বিভিন্ন আইটেমকে মানে লেআউট বানাইতেছেন, লেআউট বানানোর সময় আপনি সবসময় ইউজ করবেন হচ্ছে ফ্লেক্স বা গ্রিড। গ্রিডের কথা একজন এখানে অলরেডি চ্যাটে বলছেন যে স্যার আজকে কি আমরা সিএসএস গ্রিড দেখানো হবে। আসলে সিএসএস গ্রিড ধরেন আজকে একদিন, তো আমি আজকে মোটামুটি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আপনাদের ক্লাসে আসছি, তো আসলে সব ব্যাপার কভার করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। তারপরও আমি ডিজাইন লেআউট নিয়ে আমি যতটুকু আপনাদের হেল্প করতে পারি, আপনাদের প্রশ্ন যতগুলো আমরা নিতে পারি সবগুলো আমি চেষ্টা করব, এবং আপনারা যদি আমার হেল্প করেন, এবং আপনারা অলরেডি প্রথম থেকে অনেক হেল্প করতেছেন, কারণ আমি অনেক কিছুই হয়তো আপনাদের প্রশ্ন করতেছি, আপনারা সাথে সাথে অ্যান্সার দিয়ে আমাকে জানাই দিতেছেন। জি ভাই থ্যাংক ইউ, বাট ওয়াই অ্যাক্সেস এ টেক্সট লাইন আনতে গেলে কি করতে হবে? হ্যাঁ এই যে দেখেন ওয়াই অ্যাক্সেস এ যদি আপনি ওইটা এই যে মানে এখন দেখেন এই জায়গাটাতে আমরা তো সবাই স্টুডেন্ট তাই না, এবং যখন একটা জায়গায় আমরা শিখতে আসছি, আমরা যদি কাউকে কোনো ভুল ধরাই দিই বা কোনো কিছু বলি, এটা সবসময় আমরা পজিটিভলি নিবো। যেমন আপনি যেখানে বলছেন ওয়াই অ্যাক্সেস, এটা অ্যাক্সেস না, এটা হলো অ্যাক্সিস, ঠিক আছে? নেক্সট টাইম থেকে আমরা বলবো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এ এক্স আই এস। তো যখন আপনি এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা ভাবনা করবেন, তখন যদি আপনি অ্যালাইন করতে চান তখন ঠিক আছে, তখন আপনি ওখানেও ফ্লেক্স বক্স ইউজ করতে পারবেন। এমন না যে শুধুমাত্র আপনি ফ্লেক্স বক্স একটার ভিতরে করছেন জন্য আরেকটার ভিতরে করতে পারবেন না, তা না। আপনি চাইলে এই কন্টেনারের ভিতরে ফ্লেক্স ইউজ করতে পারবেন। এবং আপনি যখন একটু অ্যাডভান্স হবেন, এবং আপনি তখন দেখবেন যে অনেকেই আছে যারা যেটা করে যে আমাদের মাল্টিপল টাইম মাল্টিপল ডিজাইন লাগতে পারে, কোথাও হয়তো আপনার ফ্লেক্স লাগতেছে, ফ্লেক্সের ভিতরে আবার আপনি গ্রিড ইউজ করতেছেন, অথবা গ্রিডের ভিতরে আপনি ফ্লেক্স ইউজ করতেছেন। ব্যাপারটা এমন না, এটা মোটেই কনফ্লিক্ট করবে না, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। কমেন্টের শর্টকাটটা আরেকবার বলবো? হ্যাঁ অবশ্যই, সেটা হইতেছে আপনি এই ভিএস কোডে যে জায়গাটাতে কমেন্ট করতে চান সেখানে কার্সরটা রাখবেন, তারপরে কন্ট্রোল, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা আপনি চাপবেন। ফরওয়ার্ড স্ল্যাশ হলো আপনার শিফটের বড় শিফটের পাশে আছে, দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন যেখানে, সেখানে আপনি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই কমেন্ট হবে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ চলে যাবে। ওকে আচ্ছা, এখন ফ্লেক্স বক্সের জন্য আরেকটা ফ্লেক্স বক্স গেম দেখি। এই যে একটা ওয়েবসাইট আছে, আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা সবাই গিয়ে এই ফ্লেক্সবক্সের এই গেমটা খেলবেন, ঠিক আছে? এই জিনিসটা এটা গেমের মতো হলেও আপনি এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের চ্যাটে আমি এটা দিয়ে দিতেছি, আপনাদের সবার এটা মানে টাস্ক থাকবে, নিজের সময় অনুযায়ী আপনি এটা যা প্র্যাকটিস করবেন এবং এটা পুরোটা শেষ করবেন। আই হোপ এটা আপনি পারবেন, এবং এটা যদি শেষ করতে পারেন তাহলে ফ্লেক্সবক্স সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আচ্ছা আমি ডিরেক্ট মেসেজ না দিয়ে এভরিওয়ানকে দিই। ওকে, এখন হয়তো সবাই এই লিঙ্কটা পাবেন, এবং আপনারা চেষ্টা করবেন এই লিঙ্কটা এখন বুকমার্ক করে রাখবেন, তখন একটা সময় দেখবেন যখন আপনি সময় পাবেন ফ্লেক্সবক্স নিয়ে জানতে চাবেন, তখন এখানকার গেমটা আপনি খেলবেন। যেমন এখানে আপনার টার্গেটটা কি থাকবে, এখানে ব্যাংকটা থাকবে, এই ব্যাংকটাকে আপনারা ওই তাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেন নিয়ে যদি কথাবার্তা বলি, আমরা এখন একটু মেনু নিয়ে কথা বলি। যে মেনু বার নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, যে আসলে মেনু বার কেমনে আমরা বানাইতে পারি বা কিভাবে বানাইতে পারি। তো আপাতত মনে করেন আমরা এখান থেকে হেডার সেকশনের ভিতরেই আমরা এই হেডারটা আপাতত কাটি, জাস্ট আমরা কন্টেইনার রাখবো, ডিপ ক্লাস কন্টেইনার, এটা আমরা রাখবো, এবং আমরা কন্টেইনারের একটা উইড দিব যাতে আমাদের পুরোটা সেন্টার থাকে। এই অবস্থায় যদি আমরা সেভ করি, আমরা দেখতে পারতেছি এটা আছে। তো এটা তো আমাদের হইলো না, আমাদের ভালো একটা নেভিগেশন বানাইতে গেলে আমাদের একটা সুন্দর দরকার, তাই না? তো মনে করেন আমাদের এটার আপাতত এই অবস্থাতেই থাকলো, এবং কন্টেইনারের যেটা আমরা করতে পারি, হাইট এখন আমরা দিব না, আমরা জাস্ট উইড দিব। ধরেন আমরা দিলাম এটা 1170 পিক্সেল, এবং এটা আমরা দিলাম হচ্ছে মার্জিন
0 অটো, এটা দিলে কি হবে, পুরো ব্যাপারটা আমার সেন্টারে চলে যাবে। তো ধরেন আপাতত এটার আমাদের এটারও কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এইটারও কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই। আচ্ছা, কন্টেইনার 2 আমাদের এখানে দরকার নেই। এই অবস্থায় যদি দেখি আমাদের কিরকম আছে, একদম ব্ল্যাঙ্ক আছে, যেটা আমরা কাঙ্ক্ষিতভাবে চাইতেছিলাম। এখন আমরা এখানে আমাদের যে কোনো একটা মেনু বানানোর চেষ্টা করব। বাট মজার ব্যাপার হইতেছে, এই কন্টেইনারের ভিতরে আপনি যদি এখন কিছু লেখেন, এই লেখাটা আপনি পাবেন একদম সেন্টারে, মানে সুন্দর মতো দেখবেন একদম সেন্টারে চলে আসছে। তো এটা তো আমরা চাইতেছি না। এটা আমরা কেন আসতেছে, এই যে এইটার কারণে আপাতত আসতেছে। তো এটাও আমরা এখানে চাইতেছি না। এবং আপাতত ধরেন হেডার সেকশনের কিছুই আমরা রাখবো না, কোনো কিছুই আমাদের দরকার নেই। জাস্ট এই অবস্থাতে যদি আমরা রাখি, দেখেন আমাদের এখনের লেখাগুলো কিন্তু একদম সেন্টার বরাবর চলে আসছে, কারণ এটা টেক্সট অ্যালাইন আছে সেন্টার। যদি টেক্সট অ্যালাইনটা আমরা এখান থেকে দূর করে দেই, তাও দেখবেন লেখাটা আমাদের একটা সার্টেন বাউন্ডারির ভিতরে আছে। একদম পুরো বাউন্ডারির ভিতরে কেন আছে, কারণ আমরা কন্টেইনারের একটা উইডথ দিছি 1170 পিক্সেল। এইটা যদি আমরা না দিতাম, যে আমরা যদি কমেন্ট আউট করে দিই এইভাবে, তখন দেখবো যে আমাদের লেখাটা কিন্তু ফুল উইড আছে। তো আপনারা যেটা করবেন, যখন আপনার কোনো কিছু ফুল উইড নেওয়া দরকার, তখন হইতেছে আপনি এই যে প্রথমত লিখছেন যে হেডার সেকশন, এটাকে হেডার সেকশনে লিখবেন। বাট যখনই আপনার কোনো কিছুকে সার্টেন একটা কন্টেন্টের ভিতরে নিতে হবে, তখন আপনি লিখবেন হইতেছে কন্টেইনারের ভিতরে। এখন অনেকেই রেসপন্সিভ থাকে কিনা, রেসপন্সিবিলিটি আসতেছে একটু পরে। এখন অনেকে যেটা আছে, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা যেটা করি, যে বুটস্ট্র্যাপের নিয়মটা কিরকম, যে সেম জিনিসটাই যদি আমরা অ্যাচিভ করতে যেতাম বুটস্ট্র্যাপে, তো তাহলে চলেন আমরা বুটস্ট্র্যাপ আগে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ সিডিএন লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে আপনার ডাউনলোড করা ছাড়াই আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন এখান থেকে কি কি জিনিস আমাদের লাগতেছে বুটস্ট্র্যাপের জন্য। আমাদের একটা হইতেছে যে দুইটা, আমাদের মানে একটা মিনিফাইড সিএসএস লাগতেছে। আপনি চাইলে অপশনাল থিম ইউজ করতে পারেন, এবং তাদের যেটা আমাদের এখানে স্ক্রিপ্ট যেটা আছে সেটা আমাদের লাগতেছে। অথবা আপনি যদি গেট বুটস্ট্র্যাপ ডট মানে যে বুটস্ট্র্যাপে এখানে যান, এখানে যাওয়ার পরে যদি আপনি দেখেন getbootstrap.com, তাদের একটা টেমপ্লেট আছে সুন্দর, দেখবেন আপনি এখানে দেখেন এই যে স্টার্টার টেমপ্লেট। আপনি যদি এটা জাস্ট কপি করেন এবং এখানে আনার পরে যদি আমরা এটা পেস্ট করে দেই, এখন আমাদের দেখেন একটা স্টার্টার টেমপ্লেট আমরা পাইলাম। তো এই টেমপ্লেটটা দেখতে যথেষ্ট বিচ্ছিরি, মানে আমার কোডে এখন বিচ্ছিরি লাগতেছে। এটা আমরা কিভাবে দেখতে পারি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমি যেটা কিন্তু আমার যে বাম দিকের যে ফাইল এক্সপ্লোরারটা আছে, এটা আমি দ্রুত হাইড করতেছি আবার শো করতেছি। এটা কিভাবে করতেছি? এটা করতেছিল কন্ট্রোল আর বি। আপনাদের কিবোর্ডে যেটা আছে কন্ট্রোল আর বি দিলে আপনার এটা ওপেন হবে, ক্লোজ হবে। সো আপনি যে টেক্সট এডিটর ইউজ করেন না কেন, আপনি যদি ভিএস কোড ইউজ করেন, অ্যাটম ইউজ করেন, বা হোয়াটএভার আপনি যেটাই ইউজ করেন, আপনি সবসময় চেষ্টা করবেন ওটা শর্টকাট যে বিভিন্ন জিনিসগুলো আছে এটা আপনি শিখে নিতে, কারণ এটা আপনার আলটিমেটলি প্রোডাক্টিভিটি অনেক বাড়াই দিবে। ওকে, তাহলে আমরা দেখি আমরা যেটা কপি করে আনলাম, এখান থেকে আমরা কি কি এডিট করতে পারি। এক হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস, এটা আমাদের লাগবেই, এবং আমাদের নিজস্ব সিএসএসটাও লাগবে, তাই না? তাহলে আমরা এখানে মেইন সিএসএস এটা লিখে কমেন্ট করে দিতে পারি। এখানে আমাদের সিএসএসটা আমরা লিংক করে ফেলি। বাস, এখন আমাদের একটা টাইটেল দিতে হবে। তো আমরা এখানে টাইটেল দিতে পারি, যেহেতু আপাতত হ্যালো ওয়ার্ল্ড আছে, তো আমরা ন্যাপবার নিয়ে ধরেন শিখবো। এই অবস্থায় আমরা রাখলাম। আমাদের আরেকটা জিনিস যেটা দেখবো, তো কন্টেইনারের ব্যাপারটা। এখন কিন্তু আমাদের এই যে এই কন্টেইনারটা একটু কনফ্লিক্ট করবে। কেন কনফ্লিক্ট করবে? কারণ আমাদের বুটস্ট্র্যাপের সিস্টেমটা কি, বুটস্ট্র্যাপ হইতেছে একটা ওদের সিএসএস এ ওরা এই কন্টেইনার নামে একটা ক্লাসের অলরেডি ডিজাইন করে রাখছে। এই কারণে যদি আপনার এমন হয় যে না আপনার বুটস্ট্র্যাপও ইউজ করতে হবে, আবার আপনার নিজের কন্টেইনারও ইউজ করতে হবে, তখন আপনি কি করতে পারেন? তখন তার এই কন্টেইনার দেওয়া যাবে না, কন্টেইনার তো বুটস্ট্র্যাপে রয়ে গেছে, তাই না? তখন আমরা কি করতে পারি? তো চলেন ওইটা আমরা এখন দেখবো। তো দেখেন এই যে বডির ভিতরে যেগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না, মানে আমাদের এই যে কি বলে এটাকে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা আমাদের মতো করে লিখবো। আর দেখবেন যে বুটস্ট্র্যাপ যখন আপনি এরকম ইনক্লুড করতেছেন, বুটস্ট্র্যাপের সাথে একটা বেসিক জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাড করা থাকে, সেটাকে বলা হয় হলো পপার। এই পপার আপনি কেন ইউজ করবেন? আপনি যদি বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টে যান, এখানে আপনি অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাবেন, অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, জাভাস্ক্রিপ্ট রিলেটেড অনেকগুলো কম্পোনেন্ট আছে। আপনি যখন যে কম্পোনেন্ট গুলো ইউজ করবেন, তখন আপনার পপার থাকলে অনেক ইফেক্টিভ। আর সেকেন্ড যেটা আমাদের থাকতেছে যে বুটস্ট্র্যাপের নিজস্ব যে বিভিন্ন পপারের দেখেন অনেকগুলো আছে, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টে যেটা আছে। তো আপাতত জাভাস্ক্রিপ্ট নিয়ে যেহেতু আমরা খুব বেশি কনসার্ন না, তারপর আমরা জাভাস্ক্রিপ্টটা অন রাখতে পারি চাইলে। কিভাবে করবো? আর জানি মাইক্রোফোন অন, মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করেন। ওকে,
এখন দেখেন ওই সেম জিনিসটা যদি আমরা বলতেছিলাম যে লেখাটা যদি আমরা ওই দেখাইতেছি, যেমন ধরুন এখানে যখন আমি নর্মালি একটা H1 নেব, আমি লিখলাম যে স্যাম্পল হেডিং, এই অবস্থা দিয়ে আমি যদি সেভ করি, আমরা এখানে যেটা দেখতে পারবো যে আমাদের এই লেখাটা কিন্তু একদম বাম থেকে শুরু হইতেছে, তার মানে এটা আমাদের উইডটা পাইতেছে কতটুকু, ফুল উইড পাইতেছে। এটা যে ফুল উইড পাইতেছে এটা আমরা কিভাবে বুঝবো, আমরা যদি এই H1 এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন দিতে পারি এই গ্রিন গ্রে, এবং এটা নিজস্ব যে কালার সেটা আমরা ধরেন করে দিলাম এসেছে। এখন যদি আমরা সেভ করি, আমরা দেখবো যে এই যে ব্যাকগ্রাউন্ডটার দিকে একটু নোটিস করেন, লেখাটার দিকে না, ব্যাকগ্রাউন্ডটার দিকে, ব্যাকগ্রাউন্ডটা পুরোটা পাইছে। বাট এটাকে যদি আমরা এমন করতাম, বুটস্ট্র্যাপের সিস্টেমটা কি, বুটস্ট্র্যাপে যদি আপনি কন্টেনার ইউজ করতে চান, তখন আপনার যে কাজটা করতে হবে, একটা ডিভ নিতে হবে যার ক্লাস হবে আপনার কন্টেইনার। ওকে, তার ভিতরে আপনার নিতে হবে একটা রো, ডিভ রো। এখন যদি আপনি এখানে এই অবস্থায় সেভ করেন, এখন আপনি যদি দেখেন, এখন কিন্তু আমাদের এটার ফুল উইডথ পাই নাই। এই সেম জিনিসটা আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম আমাদের মতো করে, এই বুটস্ট্র্যাপ ছাড়া। আচ্ছা, তাহলে এখন মনে করেন আমরা তো আর কন্টেনার ক্লাস নিতে পারবো না, তাহলে আমরা এখন কি ক্লাস নিতে পারি, আমরা এখন চাইলে র্যাপার নিতে পারি। আপনি এখন যে কোনো নামে দিতে পারেন, বক্স দিতে পারেন ইত্যাদি। আমি পার্সোনালি যখন নিই তখন আমি এরকম র্যাপার নাম দিই। এখানে যদি আমরা ধরেন নর্মালি H1 লিখি, এখন ধরেন আমরা সেম কথাটাই লিখলাম স্যাম্পল হেডিং। এখন যদি আমরা সেভ করি, এখানে দেখেন এই স্যাম্পল হেডিংটা পাইতেছে পুরা ব্যাকগ্রাউন্ডটা, বাট বুটস্ট্র্যাপেরটা পাইতেছে জাস্ট অল্প একটু, এবং ওটা কাইন্ড অফ একটা সেন্টারিশ পজিশনে আছে। তো সেটা যদি আমরা করতে চাই আমাদের র্যাপারকে, তখন আমরা আমাদের র্যাপারকে যেটা করতাম, যে এই র্যাপার কাজটাকে ধরতাম, এটার একটা উইড দিতাম, হইতে পারে সেটা মানে আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। তারপরে তো আমরা 1790 বা সরি 1790 অনেক বেড়ে 1170 নিতে পারি। এবং এই অবস্থায় যে যদি আমরা সেভ করি, আমরা দেখবো যে এটা ছোট হইছে, বাট এটা এটার মতো সুন্দর মতো সেন্টারে আসে নাই। তখন আমরা যেটা কি করতেছিলাম, জাস্ট মার্জিন 0 অটো। দেখছেন একটা কাজই কত ভাবে করা যায়। এখন এটার সাইজ আর এটার সাইজ কেন সেম হইতেছে না, কারণ আমরা একটু সাইজে কম বেশি করলে এটা দেখবেন যে আবার ম্যাচ করে গেছে, আপনি কোন একটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বাট প্রিন্সিপাল মানে বিহাইন্ড দ্য সিন কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ যেভাবে কাজ করতেছে, আমরা সেম জিনিসটা অ্যাচিভ করতে পারতেছি আমাদের কাস্টম সিএসএস দিয়ে। এখন আপনি আপনার কেস অনুযায়ী এগুলো ঠিক করবেন যে আপনি কোন সময় কোনটা ইউজ করবেন। এমন যদি হয় যে না আপনি উইদাউট বুটস্ট্র্যাপে আপনি করতে পারতেছেন, আপনি সিএসএস সম্পর্কে যথেষ্ট কনফিডেন্ট, দেন আপনি তখন আপনার মতো করে আপনি কাস্টম সিএসএস ইউজ করবেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি বুটস্ট্র্যাপে করব, তখন কিন্তু আপনি এই যে এরকম কন্টেইনার রো এই সিস্টেমে করতে পারবেন। তো আপনাদের জন্য এখন একটা কুইজ, সেটা হইতেছে ধরেন এই যে বুটস্ট্র্যাপে যখন আমি কন্টেইনার দিলাম, তখন আমার এই যে এরকম একটা ফিক্সড উইথ দিল, মাঝখানে সেন্টারে দিল, ভালো কথা। বাট আমি কি ইউজ করলে আমার এটাকে ফুল উইথ দিত, মানে আমি এখানে কন্টেনারের জায়গায় আমি কি ইউজ করলে আমাকে এটা ফুল ওয়েট দিত, কেউ কি বলতে পারবেন? কন্টেনার ফ্লুইড। এটা চ্যাটে লিখবেন ভাইয়া, চ্যাটে লিখে বললে আমার জন্য বেটার হয়। পারফেক্ট, কন্টেনার ফ্লুইড, এটা একদম রাইট অ্যান্সার। আচ্ছা, এখন আপনারা কি জানেন যে এই কন্টেনার ফ্লুইড কন্টেনার এটার আরো অনেকগুলা মানে ক্লাস আছে? আপনারা কি জানেন এটা, যে এই দুইটা আমরা মোটামুটি মনে করি যে কন্টেনার আর কন্টেনার ফ্লুইড এটা ছাড়া বোধহয় আর কোনো ক্লাস ওদের নাই, আরো মেলাগুলো ক্লাস আছে। আপনি যদি একটু যান কন্টেইনার, এইখানে দেখেন কন্টেইনার আছে, কন্টেইনার এসএম আছে, কন্টেইনার এমডি আছে, কন্টেইনার এলজি আছে, এক্সেল আছে, ফ্লুইড আছে। এই প্রত্যেকটার আবার আলাদা আলাদা কাজ আছে। এই কাজগুলা কি, ধরেন আমরা যখন কন্টেইনার নরমালি ইউজ করতেছি, একটা জিনিস আপনি নোটিস করে দেখেন, এই জায়গাটাতে আমরা যখন ইন্সপেক্ট করি, এই যে আমরা এইটাতে গেলাম, এটা আমাদের কিন্তু মোবাইল রেসপন্সিভ দিন, তাই না? 100% অবস্থায় আছে। এখানে আসেন আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। ওকে, কন্টেনার এমডি, কন্টেনার এলজি। আচ্ছা, এর আগেও কেউ কি আপনারা মানে এই যে মানে কন্টেনারের যে আদার্স ক্লাসগুলো আছে, কন্টেনার এসএম আছে, কন্টেনার এমডি আছে, এলজি আছে, এই জিনিসগুলো কি আপনারা জানতেন আগে থেকে, নাকি শুধু জানতেন যে কন্টেনার আর কন্টেনার ফ্লুইড এই দুইটাই আছে?
হাফিজুর রহমান সবুজ ভাই জানতেন, তারপর বিশ্বজিৎ দা জানতেন, আরেকজন জানতেন, সবাই একটু একটু জানতেন। না, কলামের কথা আমি বলি নাই, কল এমটি ওটার কথা বলে বলি নাই। আমি বলছি শুধুমাত্র কন্টেনারের কথা। এগুলোর তফাৎটা কি সেটা হইতেছে আমাদের দেখতে হবে, যে প্রত্যেকটার তফাৎ আছে এখানে। রেসপন্সিভনেস এটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, যখন আপনি এটা কাজ করতে যাবেন তখন অনেক অনেক ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, আমরা এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হইতেছে, তার একটা বড় কনসেপ্ট ছিল হইতেছে যে কিভাবে আমরা আমাদের প্রথমত একটা ডিজাইন দেখে আগে জাজ করতে পারি যেটা আমাদের কিভাবে করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা একটা প্ল্যান করতে পারি। এবং আমরা এখানে দেখতে চাইতেছিলাম যে নেভিগেশন বার। আমরা এখন নেভিগেশন বারে একটু কথা বলবো। নেভিগেশন বার দেখানোর পরে আপনাদের সাথে আপনাদের কিছু প্রশ্ন নেওয়া হোক, বা আপনাদের যদি কোনো কথা থাকে সেটাও আমি শুনবো। বাট তার আগে চলেন আমরা আগে একটা সিম্পল নেভিগেশন বার বানাই। যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে বানাইতে চান, দ্য বেস্ট পসিবল ওয়ে হইতেছে কিরকম। এখন আপনাকে একটা জিনিস বলি, যে আপনি যখন ওয়েব ডেভেলপার হবেন বা ভালো প্রোগ্রামার হবেন, একজন ভালো প্রোগ্রামার মানে কিন্তু এই না যে আপনার সবকিছু মুখস্থ তটস্থ রাখতে হবে, মানে আপনার একদম ঠোঁটে ঠোঁটে থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা যখন কাজ করি, রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের দরকার পড়লেই আমরা গুগলে সার্চ করি। গুগলে সার্চ করা কিন্তু মোটেই মানে লজ্জার তো নাই, বরং এটা খুব বড় একটা স্কিল। আপনি আপনি দেখেন, যে তত ভালো ডেভেলপার, যে যত তাড়াতাড়ি তার প্রবলেমটা গুগল থেকে খুঁজে বের করে। তো আপনার এটা মাথায় রাখতে হবে, আপনার সবকিছু মুখস্থ করার দরকার নেই, গুগলে আপনার জন্য অনেক বড় সলিউশন দেওয়া আছে। ওইটাকে আপনার জাস্ট জানতে হবে যে কিভাবে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে? তো আমাদের দেখেন, আমরা কি খুঁজতে চেয়েছিলাম, আমরা খুঁজতে চেয়েছিলাম হলো নেভিগেশন বার। বাট আপনাকে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি বুটস্ট্র্যাপ নিজের মতো করে এক্সপ্লোর করবেন ইন ফিউচার, যাতে আপনার কোনো টিচার না লাগে, আপনার যাতে কোনো ভিডিও দেখতে না হয়, কোনো টিচার যাতে না হয়। আপনি এমন হইতেই পারে আজকে বুটস্ট্র্যাপ শিখতেছেন, কালকে বুটস্ট্র্যাপের দাম নাই। আপনার দাম নাই এই অর্থে বলতেছি যে মনে করেন আপনার যে কারেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্টে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন না। আপনার কোম্পানি থেকে আপনাকে বললো যে ভাই এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো না, আপনি টেল ওয়াইন্ড ইউজ করেন। টেল ওয়াইন্ড কি জিনিস? আচ্ছা, টেল ওয়াইন্ড হইতেছে আরেকটা এরকম সিএসএস লাইব্রেরি। আবার মনে করেন যে না, আমি টেল ওয়াইন্ড ইউজ করবো না, আমি মিলিগ্রাম ইউজ করবো। মিলিগ্রাম কি? মিলিগ্রাম সিএসএস। এই যে আপনি দেখেন মিলিগ্রাম, এটা খুবই ছোট্ট কিউট একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এটাও সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা যেমন ভাবি যে শুধুমাত্র বুটস্ট্র্যাপই বোধহয় আছে, না, অজস্র আছে এরকম। ইভেন আগে যখন আপনারা তখন ওই টাইমে ওয়েব রিলেটেড কাজ করতেন কিনা আমি জানি না, 2011-12 দিকে, তখন বুটস্ট্র্যাপের মতো আরেকটা অনেক ফেভারিট, অনেক মানে কমন ছিল, সেটা হলো 960 ডিগ্রি গ্রিড সিস্টেম। তাহলে দেখেন, এটাও আমাদের একটা কিন্তু গ্রিড সিস্টেম, এবং এই অনুযায়ী প্রচুর ওয়েবসাইট বানানো হয়েছে। দেখেন অনেক ওয়েবসাইট এই অনুযায়ী বানানো হয়েছে। তো এখন আমি যে জিনিসটা আজকে দেখাইতে চাইতেছি, এখন বুটস্ট্র্যাপ থেকে যে জিনিসটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, যে কিভাবে এইরকম লাইব্রেরি গুলা নিজের মতো করে এক্সপ্লোর করা যায়। সবসময় টিউটোরিয়াল ওরিয়েন্টেড হওয়া যাবে না, যে আমি সবকিছু টিউটোরিয়াল দেখে শিখবো না। আপনার এখানে ডকুমেন্টেশন আছে, ওটা কিভাবে আপনি শিখবেন সেটা এখানে দেখবেন। মনে করেন এখানে আপনি যাবেন, দেখবেন যে তাদের প্রত্যেকটারই আছে কম্পোনেন্টে আপনি গেলেন, এবং এখান থেকে আপনার দরকার কি? ন্যাপ বার। তাহলে আপনি এখানে ন্যাপ বারে চলে গেলেন, আপনি দেখলেন যে তাদের ওকে ফাইন, এখানে একটা ন্যাপ বার তাদের আছে, খুব সুন্দর এরকম একটা ড্রপ ডাউন আছে। আপনি জাস্ট পুরো কোডটা কপি করেন, কপি করে আপনি এখানে যেটা আপনার বডি, যেটা এখানে আপনার এটা বসান, এবং মনে করবেন অবশ্যই যেন আপনি এই যে বুটস্ট্র্যাপের যে সমস্ত তাদের যে জাভাস্ক্রিপ্ট গুলো আছে, তাদের যে সিএসএস গুলো আছে, সেগুলো আপনি ইনক্লুড করছেন কিনা। যখন আপনি এটা সেভ করবেন, দেখুন আপনার এটা কিন্তু কাজ করার কথা, কারণ আপনি তো সেম ওই জিনিসটাই নিয়ে আসতেন। এবং তারপরে দেখেন আমাদের কিন্তু এখানে এটা ড্রপ ডাউন এটা কাজ করতেছে না। তো এই জিনিসটা আমরা ফিক্স করতে হবে যে কেন আমাদের ড্রপ ডাউন এখানে কাজ করতেছে না। তাহলে আমাদের সবকিছু আগে ওয়ান বাই ওয়ান আবার চেক করতে হবে। সিডিএন জেএস থেকে আমি নিয়ে আসি। আমার সবচেয়ে ভালো লাগে এই ওয়েবসাইটটাও আপনারা চাইলে বুকমার্ক করতে পারেন, আপনাদের আমি এটা দিয়ে দেই। এখানে আপনারা আপনাদের পপুলার যত ওয়েবসাইট মানে যতগুলা সার্ভিস আছে সেটা হইতে। আচ্ছা, আমার বারবার কেন ডিরেক্ট মেসেজ হয়ে যেতেছে? কেউ কাইন্ডলি আমাকে ডিরেক্ট মেসেজ দেন না, তাইলে আবার আমার তার কাছে ডিরেক্ট মেসেজ চলে যায়। এভরিওয়ান ইন মিটিং। দেখেন আপনাকে আমি একটা লিংক দিছি, এখানে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো লাইব্রেরিকে ইনক্লুড করতে পারবেন। যেমন আমরা মনে করেন এখানে বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ করি, এই যে টুইটার বুটস্ট্র্যাপ, এটাতে যে আপনি যান, এখানে আপনার প্রথমত কি দরকার? একটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে তাদের যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা আমাদের দরকার। তো এখন মনে করেন আমরা বুটস্ট্র্যাপের যে টেমপ্লেট ফাইলটা আছে ওইটা না, আমরা আমাদের মতো করে যদি করতে চাই, পুরোটা ডিলিট করে দিলাম। দেখেন একদম শুরু থেকে আমি করতেছি। দেখেন এইখানে আমাদের যেটা দেখবেন যে জাস্ট ধরেন আমরা এখানে লিখলাম বুটস্ট্র্যাপ। তো আপনার প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে চান আপনার কি কি জিনিস লাগবে। আপনার প্রথম কথা হইতেছে, আপনি দেখেন এটা আপনি জানতে পারবেন কোথায়?
এই যে গেটিং স্টার্টেড থেকে আপনি যদি এখানে ইন্ট্রোডাকশনে যান, আপনার প্রথম কথা হলো একটা সিএসএস লাগবে, তারপর আপনার জেএস লাগবে, তাই না? তো এখন সিএসএস জেএস আপনি দুইটাই পাবেন এখান থেকে। তাহলে প্রথমত আমাদের যদি জেএসটা আমরা নিতে চাই, এখান থেকে আমরা এটা নিয়ে কপি করি এবং তারপর এখানে এনে আমরা সেটা পেস্ট করি। ওকে ফাইন, আমাদের জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা অ্যাড করা হলো। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের করতে হবে হইতেছে যে বুটস্ট্র্যাপের যে মেইন জিনিস সেটা হচ্ছে সিএসএস। তাহলে আমরা সিএসএসটা দিব। এখানে দেখেন আপনারা অনেক সময় যে গ্রিড মিনটা নিয়ে নিতে পারেন, না আমাদের গ্রিড দরকার নেই, আমাদের সবগুলো দরকার। তাহলে এই যে bootstrap.main.css এটা আমরা নিব। এটা যদি আমরা নেই, এখন এখানে আই না, আমাদের আমরা জানি যে সিএসএস আমাদের উপরে নিতে হবে। ওকে ফাইন, এই অবস্থায় দিই। এখন আমরা একটু চেক করতে পারি যেটা আমাদের কাজ করতেছে কিনা। এটা চেক করার ওয়েটা কি? ধরেন আপনি এটা সেভ করলেন, আপনার লাইভ সার্ভারে কিন্তু এটা আসবে। এখন যদি আপনি এখানে ভিউ পেজ সোর্স করেন, আপনি দেখেন এখানে দুইটা লিংক আপনার কাজ করতেছে, একটা এইটা এবং আরেকটা এইটা। আপনি এটাতে একটু ক্লিক করে দেখেন, দেখবেন যে এরকম হিজিবিজি মেলা লেখা আছে। তো তার মানে আমাদের এটা কাজ করতেছে। নেক্সট এটা জেএসটা আমাদের কাজ করতেছে। ওকে ফাইন, এখন যদি আমরা বুটস্ট্র্যাপের যেই ন্যাপবার নিয়ে আমরা কাজ করতে চাইতেছিলাম, এখন যদি আমরা ন্যাপবারে যাই, সেখান থেকে যদি আমরা ন্যাপবারের যে কোডটা আছে সেটা যদি আমরা জাস্ট কপি করতে চাই এবং এখন যদি আমরা এখানে আনি পেস্ট করি, এখন যদি আমরা এটা সেভ করি, এখন দেখেন আমাদের পুরোটা কিন্তু প্রপার কাজ করতেছে, তাই না? একদম সলিড কাজ করতেছে। ওকে, এইটা তো গেল বেসিক, এটা সবাই পারবে, সবাই এটা পারবে, কপি পেস্ট করে এটুক পারবে। বাট আপনি যদি সত্যি বুটস্ট্র্যাপ শিখতে চান বা টেলওয়াইন শিখতে চান বা মিলিগ্রাম শিখতে চান বা 963 শিখতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনার প্রজেক্টে যেটা লাগবে সেটাই যদি আপনি শিখতে চান, এখন আপনি কি করবেন? এখন আপনি এখানে আসেন, একটু মনোযোগ দিয়ে দেখেন যে আপনি এখানে কি কাজ করছেন। প্রথমত আপনার ন্যাবের ভিতরে আপনার কিছু ক্লাস দিতে হইতেছে। বুটস্ট্র্যাপ পুরোটাই হইতেছে ক্লাসের খেলা। ওকে, তো আচ্ছা আমি দুজনকে একটু অ্যাডমিট করে নিই। এখান থেকে আপনি যেটা করবেন যে প্রথমত আপনি এই ন্যাববার ক্লাসটা বাদ দিয়ে দেন, এই যে কপি করে ডিলিট করে দেন। দেখেন যে ন্যাববার যদি আমি না দিই তাহলে কি ঘটে। এই অবস্থায় যদি সেভ করে দেখেন, দেখেন সাথে সাথে আপনার এই যে এই লেখাগুলো একটু পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা সুন্দর যে একটা অবস্থায় ছিল সেটা কিন্তু নাই। তাহলে আবার ন্যাববারটা আগের মতো করে দিয়ে দেন, কন্ট্রোল জেড চাপেন, হয়ে যাবে। এখন যদি আপনি সেভ করেন, আপনি দেখেন ওয়াও ফাইন। তাহলে তার মানে আমি যেটা বুঝলাম যে ন্যাপবার দিলে এদের ভিতরে যে অ্যালাইনমেন্টের ইস্যুটা আছে এটা খুব সুন্দর মতো হয়ে যেতেছে। নেক্সট আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আপনি আরেকটা জিনিস পাবেন, ন্যাপবার টগল। এই যে টগল ব্যাপারটা কি? টগল হইতেছে মেনুর ইস্যু। এটা যেমন ধরেন আমরা যদি এরকম ছোট করতে থাকি, দেখেন এই যে এরকম একটা জিনিস চলে আসছে, মানে রেসপন্সিভ মোবাইলে দেখার জন্য আমরা যে জিনিসটা দেখি সেটা হইতেছে এখানে চলে আসছে। এই জিনিসটা সম্ভব হইতেছে কার কারণে? এই জিনিসটা সম্ভব হইতেছে আমাদের এই কলাপস, নেটবার টগল এই জিনিসটার কারণে। তো আপনার যেটা কাজ হবে, এই প্রত্যেকটা ক্লাস আপনি একবার করে রিমুভ করবেন আর দেখবেন যে আসলে কি ঘটে। তো এখানে ধরেন আপনি অনেকগুলো দেখবেন যে প্রত্যেকটা ইউএল তার কিছু ক্লাস আছে, এলআই তার কিছু ক্লাস আছে, যেমন এখানে ন্যাব আইটেম আছে। যেমন প্রথমটা যদি আমরা দেখি, যে প্রথমটা হচ্ছে আমাদের হোম। আচ্ছা, হোমটা দেখবেন আপনি একটু কালো টাইপের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা একটু মাইনাস করি। দেখেন হোমটা একটু ডিফারেন্ট, মানে বাকিগুলো একটু কেমন জানি কালার, আর এটা একটু ডিফারেন্ট, মানে একটু কালো। তো তখন আপনি যেটা করতে পারবেন যে এখান থেকে আপনি আস্তে করে জাস্ট একটু এই অ্যাক্টিভ ক্লাসটা কেটে দেন। দেখেন তো এখন কি হয়। এখন দেখেন এটাও কেমন জানি অ্যাশ কালার হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, চলেন আমরা লিঙ্কটাকে অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিলাম। আমরা লিঙ্কের এখানে যাব এবং এটা আমরা দিব কোথায়? এতে। তো এতে গিয়ে আমরা যদি এখানে দিই অ্যাক্টিভ দিয়ে, যদি এখন সেভ করি, দেখেন এটার কালার আমাদের এটা এখন হাইলাইটেড হয়ে গেছে। এরিয়া কারেন্টটা কি একটু বললে ভালো হতো। এরিয়া কারেন্ট বলতে এরিয়া কোনটা বলতেছেন আপনি? এরিয়া কারেন্ট কোনটা ভাই? বুঝলাম না, একটু প্রশ্নটা 20 নাম্বার লাইনে সম্ভবত 20-21 20-21 না? না ভাই, এরিয়া কারেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেটা দেখতেছেন। এখন আপনাকে আরেকটা জিনিস আমি বলি, যে এই যে দেখেন এই অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটার সাথে কি আপনাদের কোনো পরিচয় আছে? আমরা যদি দেখি যে নরমাল কি কি অ্যাট্রিবিউট আমরা HTML এ দেখি, গ্লোবাল অ্যাট্রিবিউট লিখে আপনি যদি সার্চ করেন, গ্লোবাল অ্যাট্রিবিউট HTML, আপনি এখানে দেখবেন যে কিছু HTML এর গ্লোবাল অ্যাট্রিবিউট আছে, অ্যাক্সেস কি, ক্লাস, এগুলা। বাট নরমালি আলাদা কিছু আপনি যদি করতে চান, আপনার কাস্টম যদি আপনি করতে চান, সেটা আপনি করতে পারবেন। নরমালি বুটস্ট্র্যাপের যেটা বড় একটা গুণ, যে কারণে বুটস্ট্র্যাপ এত জনপ্রিয়, সেটা হয়ে গেছে বুটস্ট্র্যাপের অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা কিরকম? মনে করেন আমরা যারা চোখে ভালো দেখি, সবকিছু ঠিকঠাক, তাদের জন্যই কিন্তু ওয়েবসাইট না, ওয়েবসাইট কিন্তু আরো অনেক মানুষের জন্য হয়, ঠিক আছে? তো তারা কিরকম হইতে পারে? যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তাদের জন্য যে কাজটা করা হয়, তাদের জন্য অ্যাক্সেসিবিলিটি ইস্যুটা অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। যেমন আমরা যদি একটু সার্চ করি অ্যাক্সেসিবিলিটি
ইন HTML। আপনি দেখেন HTML অ্যাক্সেসিবিলিটি বলে একটা বড় চ্যাপ্টার আপনি এখানে পাবেন। আপনি যদি বুটস্ট্র্যাপের সমস্ত কথাগুলো একটু ভালো করে নোটিস করে দেখেন যে ওরা অনেকগুলা বিভিন্ন ওদের কাস্টম অ্যাট্রিবিউট ইউজ করে, যে অ্যাট্রিবিউট গুলো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার পেজে বর্তমানে কি কাজ করতেছেন সেই রোলগুলা ডিফাইন করে দেয়। যেমন আপনি বর্তমানে এই যে হোম যেটা আছে এটা বেসিক্যালি আপনার কোন পেজ, এটা কিন্তু আপনার কারেন্ট পেজ, ঠিক আছে? আপনার বর্তমান যে হোমটা যেটা থাকবে, হোম মানে হচ্ছে আপনার কারেন্ট পেজ। এবং আপনি দেখেন শুধুমাত্র এই হোমের ক্ষেত্রেই আপনার এখানে এই এরিয়া কারেন্ট যেটা সেই অ্যাট্রিবিউটটা ওরা বলে দেওয়া আছে। এবং এটার বড় একটা রিজন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এবং আপনাকে আমি একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, বাংলাদেশে প্রচুর HTML CSS ডেভেলপার আছে। আপনি যদি তাদের ভিতর থেকে স্ট্যান্ড আউট হইতে চান, আপনি যে জিনিসটা শিখতে পারেন সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি একটা সিরিয়াস ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ওয়েব এত বেশি বড় হইতেছে যে যারা মানে ফিজিক্যালি মানে কি বলবো তাদের মানে স্পেশাল বলতে পারি আমরা সহজ বাংলা ভাষায়, যেই ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না এবং আমার ইচ্ছা আমার এখানে যতজন স্টুডেন্ট আছে তারা জীবনেও এই ওয়ার্ডটা কোনো ব্যক্তিকে ইউজ করবেন না, তারপরে বোঝার জন্য আমরা বলতেছি, সেটা হচ্ছে আমরা বলি প্রতিবন্ধী। যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি তারা আসলে স্পেশাল পার্সন, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের আমরা কখনোই প্রতিবন্ধী বলবো না, বাট এরকম মানুষ যারা আছে তাদের জন্যও কিন্তু ওয়েবটা অ্যাক্সেসিবল করা হয়। আপনি অনেক স্ক্রিন রিডার আছে যেটা দিয়ে চাইলে একটা পুরো ওয়েব পেজ সে চোখে না দেখেও অ্যাক্সেস করতে পারবে। সো তাদের জন্য সেই ডিভাইস গুলার কম্পিটেবিলিটি ইস্যু, মানে সেই ডিভাইস গুলার জন্য নিজের ওয়েবসাইটটাকে রেডি করার জন্য অনেক এরকম অ্যাক্সেসিবল জিনিসগুলো আপনি বড় বড় ফ্রেমওয়ার্কে দেখতে পারবেন। সো আমরা এগুলো শিখতে পারবো যখন আমরা ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিয়ে আরো করবো। যেমন এখানে দেখেন এই যে এই এরিয়া লেভেল গুলো যেটা বলে দেওয়া আছে, ড্রপ ডাউন মেনু, এই যে ন্যাব ড্রপ ডাউন মেনু সেই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনি যদি আবার নোটিস করেন এই ড্রপ ডাউন মেনুর লিঙ্কটা কোথায় সেটা আপনি পাবেন হইতেছে এই যে আইডির সাথে। যেমন আপনারা অনেকেই হয়তো ফর্ম পড়ছেন, কি বলো এটাকে, এই যে ফর্ম দেখছেন, ফর্মের যে ব্যাপারটা আমরা করি লেবেল ইউজ করি আমরা, তাই না? তো কিরকম লেবেল ইউজ করি ফর্মের এই জিনিসটা আপনাকে একটু বোঝাই। আমি আমি বাইরে নিই একটা ফর্ম, দেখি এই জিনিসটা হয়তো অনেকে জানেন না, তারপরও দেখি আজকে নতুন করে আমরা একটু দেখা দেয় কিনা। ধরেন আমরা এখানে ফর্ম দিলাম, ফর্ম নিয়ে আমরা এখানে লেবেল ফর লিখলাম ইউজার নেম, এবং তারপর আমরা এখানে লিখলাম ইউজার নেম, তারপর আমরা এখানে ইনপুট টেক্সট নিলাম, টেল না টেক্সট, এবং এখানে আমরা নেম দিলাম মনে করেন ইউজার নেম, এবং আইডি দিব এখানে যে ফরে আমি যেটা দিছি সেম এই আইডি আমার দিতে হবে আইডি। তার মানে আপনার আইডি যেটা হবে ফরে আপনি দিবেন হয়ে গেছে সেম একই জিনিসটা। এখন এটাকে একটু ডুপ্লিকেট করি, আচ্ছা বা ডুপ্লিকেট করা বাদ দিই, ধরেন আমরা আবার লেবেল নিলাম, ফর আমরা এখানে দিলাম যে ইউজার নেম, তারপরে ধরেন ইমেল, এখানে আমরা লিখি ইমেল। এটা একটা ইন্টারেস্টিং টপিক, দেখে নিতে পারেন ইনপুট ইমেল। আচ্ছা এখানে নেম আমরা দিব হইতেছে ইমেল। আচ্ছা এই নেম কোথায় কাজে লাগে? এগুলো আপনার কাজে লাগবে যখন আপনি হইতেছে যে মানে এগুলোকে ডাইনামিক করবেন, মানে আপনার এই ফর্মগুলো তো আজীবন এরকম স্ট্যাটিক থাকবে না। ফর্মের কাজ হইতেছে ডেটা পাস করা, আপনার সার্ভার থেকে আপনার বিভিন্ন জায়গায় আপনি ডেটা গুলো পাস করতে পারবেন। তো তখন আপনার এগুলো অনেক কাজে লাগবে। তো এটা কি বলছিলাম আমরা, আইডি কি নিব যেটা আমরা পরে দিছি সেম কপি করি। আচ্ছা এটা কি কাজে লাগে? এটা বেশ মজা। দেখেন এখানে আসার পরে আমরা যদি এখানে দেখি, আমি যদি এই ইউজার নেমে ক্লিক করি, মজার ব্যাপার দেখেন, যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে আমার এখানে ফোকাস হয়ে যেতেছে, আবার যখন আমি ইমেলে ক্লিক করতেছি সাথে সাথে কিন্তু এটা ফোকাস হয়ে যেতেছে। যদি আমি এটা না দিতাম, মানে এই ফরটা না দিতাম, এটা আমরা কাইটে দিলাম এবং নিচের এটাও মনে করেন আমরা কাইটে দিলাম। এখন যদি আমরা সেভ করি, দেখেন এখন আমি ইউজার নেমে যতই ক্লিক করি কোনো লাভ নেই, এখানে যতই ক্লিক করি কোনো লাভ নেই। আলটিমেটলি এটা কি হইলো, এটা হইতেছে অ্যাক্সেসিবল। আমরা একটু অ্যাক্সেস করা মানে কি, অ্যাক্সেস শব্দটার অর্থ কিন্তু যত দ্রুত আপনি, অ্যাক্সেসের বাংলা কি হইতে পারে, অ্যাক্সেস মিনিং প্রবেশাধিকার সামথিং। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উপলব্ধি মানে, বাট আমরা অ্যাক্সেস এর ইংলিশটা আরো বেটার বুঝি যে এটা সহজে অ্যাক্সেস করা যেতেছে। তো আপনার ওয়েবসাইটটা কত ইজিলি অ্যাক্সেসেবল এই জিনিসটা আপনার ইনশিওর করতে হবে। এটা যে সবসময় শুধুমাত্র যারা ভিজুয়ালি সবকিছু যাদের ঠিকঠাক আছে তাদের জন্যই যে আপনারা চিন্তা করতে হবে তা না। এবং আপনাকে আমি আসলেই বললাম, আমরা এখানে প্রায় 50-60 জনের মতো স্টুডেন্ট আছেন, একজনও যদি আমার কথা গুরুত্ব দিয়ে মনে রাখেন, আপনি যে জিনিসটা আজকে থেকে শেখা শুরু করে দেন সেটা হচ্ছে HTML অ্যাক্সেসিবিলিটি। এবং আপনাকে আমি আবারও বলি বাংলাদেশে প্রচুর HTML CSS ডেভেলপার আছে, বাট অ্যাক্সেসিবিলিটি জানে এমন লোক খুবই কম আছে। এবং এই জায়গাটাতে আপনি যে জানেন আপনার রিজিউমিতে যদি এটা থাকে যে আপনি অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে জানেন, বাংলাদেশে পৃথিবীতে অনেক বড় বড় কান্ট্রি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই অ্যাক্সেসিবিলিটি নিয়ে অনেক কাজ করে। তো আপনি ওখানে একটা রাতারাতি বুস্ট পাবেন। তো দেখেন যখন আমরা এখানে ফর দিতেছি তখনই কিন্তু আমি সাথে সাথে এখানে ক্লিক করলেই
এটা চলে আসতেছে, আমি ক্লিক করলে এটা চলে আসতেছে। সো যে কোনো ফ্রেমওয়ার্কের যখন আপনি কম্পোনেন্ট গুলো নিয়ে কাজ করবেন, আপনার এইভাবে মুখস্থ বিদ্যা জাস্ট কপি পেস্ট করলেই ওটা শেখা হইলো না, ওটা হলো বাজে শেখা। আপনার কি করতে হবে, আপনার করতে হবে যে এখানে প্রত্যেকটা জিনিস আপনি রিমুভ করেন, কারণ আপনার কাছে তো পুরোটা কপি আছে তাই না। আপনি রিমুভ করে দেখেন যে কি হয়, আচ্ছা এটা না দিলে কি হয়, এটা দিলে কি হয়, তখন আপনি আলটিমেটলি পুরো ব্যাপারটাই বুঝতে পারবেন। ওকে, আমরা এখন কিছু প্রশ্ন নেই, আমি একটা না অনেকক্ষণ কথা বলতেছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি হাত তুলেন বা বলতে চান, আই গেস এখন একটু সুযোগ দেওয়া যায়। আমি একটু পানি খাই। আমরা এতক্ষণ যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, সেগুলো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সে জানাইতে পারে। এবং কারো যদি আসলে কোনো কথাও বলতে আপনার মন চায় বা কিছু যদি বলতে চান, প্রশ্ন করতে চান, আপনি এই হ্যান্ড রেজ করার একটা অপশন আছে, আপনি সেটা ইউজ করতে পারেন, বা চ্যাটেও জানাইতে পারেন আপনি যে কোনো প্রশ্ন। ওকে ফাইন। এক মাহফুজ হাসান। ভাইয়া আমি নতুন ওয়েব ডিজাইন শিখতেছি। আমি এইচটিএমএল সিএসএস নিয়ে তেমন কোনো আগে কাজ করি না বা এক্সপিরিয়েন্স নাই আমার। আমার 2-3 মাস থেকে আর কি ইউজ করতেছি আমি এটা। তো আমি এখন নতুন কোন ওয়েব পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে আমার অনেক কিছু প্রবলেম হয়েছে, সেটা মানুষ জানে না, এটা স্বাভাবিক। বাট আমি এখন একটা প্রপার ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমি টেমপ্লেট গুলা সেট করতে পারছি না উইথ আর কি এইচটিএমএল সিএসএস কমান্ড। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সন বুটস্ট্র্যাপ ইউজ করছে, লিঙ্ক ইউজ করেছে, ঠিক আছে। এইচটিএমএল সিএসএস এর কোনো কি প্রোগ্রাম বা টেমপ্লেট আছে কি যেগুলো ইউজ করতে পারি আমি কোনো মানে আপনি ওয়েবসাইট বা মানে কোনো যে লিঙ্ক? যে ডিজাইন গুলো দেখে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন এরকম, মানে ওইটাকে কপি করতে পারেন বা ক্লোন করতে পারেন, মানে আপনি কিভাবে জি প্র্যাকটিস করবেন এটাই কি বুঝাইতে চাইতেছেন? জি, আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, জাস্ট আমি হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, করতে পাশাপাশি ওকে নিজেকে ওকে ওকে, ভালোভাবে ভালো কি একটা, খুব ভালো একটা প্রশ্ন করছেন। এবং আপনাকে আমি একটা দারুণ রিসোর্স দিই, সেটা হইতেছে আপনি frontendmentor.io নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আপনি আস্তে করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন গিটহাব দিয়ে। তো তখন আপনি এখানে যেটা করতে পারবেন, আপনি এখানে অনেকগুলো চ্যালেঞ্জ দেখবেন, এখানে চ্যালেঞ্জ যাবেন। তো আপনি এখানে ডিফিকাল্টি ঠিক করে দিতে পারবেন, আপনি ইজিয়ার ফার্স্ট, আপনি মনে করেন আপনি যেহেতু এখন শুরু করতেছেন, আপনি যেটা বললেন আপনি ইজিয়ার চলে গেলেন, এখানে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে, আপনি একটা ক্লিক করেন যে কোনো কিছু, এবং আপনি সাথে সাথে দেখবেন যে কারণ সুন্দর একটা ডিজাইন, এবং এটা কিন্তু আমরা পারবো, আমরা যারা একটু সিএসএস জানি তারা কিন্তু এই জিনিসটা আমরা করতে পারবো। হয়তো আপনার এক্সাক্ট 100% হবে না, বাট আপনি যে চেষ্টা করতেছেন, এই চেষ্টা করতে করতে একদিন 100% হয়ে যাবে। তো তখন আপনি কি করবেন, এই যে স্টার্ট চ্যালেঞ্জেস ফ্রি এটা দিবেন, এবং আমার এখানে আগে অথেন্টিকেট করতে হবে, আমার এই নোটস বলে দিচ্ছে হচ্ছে, আমি আমারটা দিয়ে লগ ইন করি। যখন আপনি দেখেন এটা ডাউনলোড করবেন, আপনাকে কিছু ফাইল দিয়ে দিবে, সেটা আপনি কিভাবে ইউজ করবেন আমি আপনাকে দেখাইতেছি। আচ্ছা দেখেন, এখানে আমরা স্টার্টার ফাইলটা ডাউনলোড করবো, তারা আমাদের কিছু স্টার্টার ফাইল দিয়ে দিবে। আপনি যদি এটা একটু ওপেন করেন, দেখেন এখানে কি কি দেওয়া আছে। আপনার এখানে এই যে ডিজাইন যেটা, সেটা আপনার এখানে দেওয়া থাকবে, এবং এটা কিন্তু ফ্রি, তার মানে আপনার কোনো এক্সট্রা প্যারা নিতে হইতেছে না। দেখেন এই যে এখানে প্রত্যেকটা, এবং এটা রেসপন্সিভ ভিউ কেমন হবে সেটাও আপনার এখানে দেওয়া আছে। আবার আপনি তো কালার নিয়ে একটা চিন্তায় থাকতে পারে যে ভাইয়া কি কালার ওরা ইউজ করছে, কেমনে কি করলো না করলো। দেখেন আপনি তাদের এই যে readme.md ওটা যদি ইউজ করেন, তখন দেখেন আপনি জানেন যে যে কোনো readme.md এই ফাইলটা ওপেন করলে আপনি সাথে সাথে যে এদিকে একটা অপশন পাবেন আপনার ভিএস কোডে, যেটাকে বলা হয় হলো প্রিভিউ। আপনি যখন এটা প্রিভিউতে ক্লিক করবেন, দেখেন আপনার এখানে ওরা অনেক কিছু বলে দিছে, যে আপনি কি কি কালার ইউজ করবেন প্রত্যেকটা আপনার এখানে আস্তে আস্তে ওরা দেখবেন যে বলে দিবে। বা ওদের যে index.html ফাইলটা আছে, একটা ফাইল ওরা দিয়ে দিবে, এটা যদি আপনি ওপেন করেন, আপনি দেখবেন যে দেখেন ওরা এখানে কি কি আপনার ইউজ করতে হবে, পুরো টেক্সট গুলা কালার গুলা সব বলে দিছে। সো আপনার জন্য বেস্ট অপশন হইতেছে frontendmentor.io এই ওয়েবসাইটটা, এবং এখান থেকে আপনি এই চ্যালেঞ্জেসে যাবেন। এটা হলো ফার্স্ট, মানে যখন আপনি বিগিনার স্টেজে থাকবেন। এখন মনে করেন আপনি একটু বিগিনার থেকে একটু প্রো হয়ে গেছেন, আস্তে আস্তে একটু ভালো জানা শিখছেন, তখন কই যাবেন? তখন দ্য অপশন ইজ theme forest.net এ চলে যাবেন, এবং ওইখানে যাওয়ার পরে আপনি অনেক HTML ক্যাটাগরিতে পাবেন, এবং এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি যাবেন, দেখবেন যে কোনো ডিজাইন আপনি চলে যাবেন। তারপর এটা আপনি প্রিভিউ আইটেম করবেন, দেখবেন এখানে আপনার একটা কমপ্লিট ডিজাইন দেওয়া আছে। যদি আপনার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে তো ভালো লাগলোই, আর যদি মনে হয় যে না আমি নতুন একটা অন্য ডিজাইনে যাব, যেমন এটা প্রথমত রিয়াক্টের একটা ল্যান্ডিং পেজ, আপনি সিম্পল HTML এ চলে যাবেন, কোনো সমস্যা নাই। দেখেন এই যে এটা যেমন বুটস্ট্র্যাপ দিয়ে করছে, তার মানে আপনি এইটা যদি প্র্যাকটিস করেন আপনার বুটস্ট্র্যাপটাও প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিক লাইভ ডেমো, আমরা লাইভ ডেমো দেখতে চাই।
তার মানে এই জিনিসটা ওরা করছে হইতেছে বুটস্ট্র্যাপ দিয়ে। তো এই সেম জিনিসটা আপনি এখন করতে পারবেন না? আপনি যখনই দেখবেন যে আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে, কন্টেন্ট মেন্টরের দু একটা চ্যালেঞ্জ করে ফেলবেন, তখন দেখবেন যে খুব সহজেই আপনি এই জিনিসটা করে ফেলতে পারতেছেন। ওকে, মাহফুজ হাসান ভাই আপনার কথা, এরপরে মাসুম বিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, আমি যেটা বলবো, জি ভাই। ব্যাক এন্ডের কাজ করার জন্য তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু হুম এখন বর্তমান কোনটির ডিমান্ড ভালো এবং ভবিষ্যতে কোনটির হুম ডিমান্ড ভালো থাকবে? হুম হুম। আচ্ছা, ডিমান্ডের প্রশ্নটা যখন বললেন তখন ডিমান্ড আসলে ডিপেন্ড করে কতটুকু স্কিলফুল আপনি তার উপরে। এখন ধরেন আপনি অল্প একটু জাভাস্ক্রিপ্ট পারেন, বর্তমানে জাভাস্ক্রিপ্ট নোড.জেএস অনেক ট্রেন্ডি, এটা আমরা সবাই জানি যে নোড.জেএস খুবই ট্রেন্ডি, বাট ব্যাপারটা হইতেছে আপনি নোড.জেএস ধরেন হালকা পাতলা জানলেন, আর আরেকজন মনে করেন রুবি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই রুবি দিয়ে খুব ভালো ব্যাকএন্ড ডেভেলপ করতে পারে। আপনি বিলিভ করেন আর নাই করেন, সেই রুবি যে ডেভেলপার তার ভ্যালু অনেক বেশি। সো এখানে ম্যাটারটা হইতেছে আপনি পিএইচপি সিলেক্ট করেন, আপনি জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করেন, আপনি রুবি সিলেক্ট করেন, পাইথন সিলেক্ট করেন, মেইন ফ্যাক্টরটা হইতেছে আপনি ওইটা ভালো মতো পারেন কিনা। আপনি যদি ভালো মতো পারেন তাহলে মানে ডিমান্ড প্রত্যেকটা টপিকেরই আছে, বিলিভ মি, সবগুলো টপিকেরই মানে প্রচন্ড ডিমান্ড আছে। সো এই জিনিসটা নিয়ে একদমই টেনশন মানে করার কিছু নাই। যেটা আপনার ভালো লাগে আপনি একবারে সবগুলো দেখার চেষ্টা করবেন। কিরকম ভাবে, ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট, তো এই আপনি এইচটিএমএল সিএসএস শেখার পরে আপনার জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট যদি আপনার ভালো লাগে তাহলে জাভাস্ক্রিপ্টে থাকেন, সমস্যা নাই। আপনি একটু পিএসপিটা দেখেন, পিএসপি এমন কঠিন কিছু না। তো প্রথম 7-8 দিন নিজেকে একটু সময় দেন যে আমার আসলে কোন ল্যাঙ্গুয়েজটা ভালো লাগতেছে। তো তারপরে যেটাকে আপনি মনে করবেন যে না নিজের সাথে অ্যাটাচ করা যাচ্ছে, তখন আমি পার্সোনালি যেটা সাজেশন দিই যে আপনি ডিমান্ডের কথা ভুলে যান। মানে আপনি যদি কাজ পারেন আপনাকে খুঁজে নেবে মানুষ, সত্যি কথা। আপনি যদি কাজ পারেন, আপনি কাজ পারে বসে আছে এমন একটা মানুষও নাই। সো আপনার প্রথম টার্গেট যেটা হবে সেটা হচ্ছে খুব সুন্দর মতো নিজের স্কিলটা ডেভেলপ করা। ওকে, আচ্ছা জি ভাই, এখানে বুঝতে আরো, পারছি। ওকে এখন আরেকজন যেটা বলছে যে ভাইয়া যদি আপনার টাইম থাকে তাহলে বুস্টআপ না ইউজ করে একটা ন্যাপবার বানিয়ে দেখালে উপকার হতো। অবশ্যই আপনি বলছেন, আপনার ইচ্ছা পূরণ হবে। তাহলে আমরা বুটস্ট্র্যাপের ব্যাপারটা বুঝে নিলাম কেন, যে যখন আপনি বুটস্ট্র্যাপটা করতে পারতেছেন, যে আলটিমেটলি কিভাবে আপনি এক্সপ্লোর করবেন। আমার উদ্দেশ্য আপনাকে এক ক্লাসে বুটস্ট্র্যাপ শেখানো না, আমার উদ্দেশ্য কিভাবে আপনি বুটস্ট্র্যাপের প্রত্যেকটা কম্পোনেন্ট এক্সপ্লোর করবেন। এই যে এখানে যে 60 জনের মতো আছে, এর ভিতরে আপনি দেখবেন যে খুব অল্প কিছু মানুষ থাকবে যারা আমার কথাটা সিরিয়াসলি নিবে, এবং তারা এই যে প্রত্যেকটা টপিকের ভিতরে যেগুলো তার ইম্পর্টেন্ট মনে হয় সবগুলো সে দেখবে, কোডটা কপি করে এসে নিজের মতো করে এক্সপ্লোর করবে, ওই লোকটাই শাইন করবে। আর যে এগুলো প্র্যাকটিস করবে না, আজকের ক্লাসের কথা ক্লাসেই শেষ, তারও মনে করেন ওই যে ইমপ্রুভমেন্ট এরকমই থাকবে। 2-3 বছর পর আবার তারও কারো না কারো জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি এখন কিভাবে আগাইতে পারি। সো যে সিরিয়াসলি নিবেন এখন থেকে নিবেন, আজকে থেকেই নিজের মতো করে একটা কমপ্লিট মানে সিরিয়াল অনুযায়ী জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, আমরা এখন একটা ন্যাপ বার বানাবো, যে ন্যাপ বারটা আমরা মানে উইদাউট বুটস্ট্র্যাপ আমরা করবো। ওকে, তাহলে আমরা তাই করি। তাহলে এখন তো আমাদের এটার দরকার নেই, তাই না? বড় টাকা দেবো, এবং আপাতত বুটস্ট্র্যাপেরও আমাদের দরকার নেই, বুটস্ট্র্যাপই ভালো। ওকে, এখানে আমরা এই ন্যাপ বার। এখন এই জায়গাটাতে মনে করেন আমরা, আমার যেহেতু কালার সেন্স খুবই খারাপ, তো আমরা কালারের জন্য যেটা করতে পারি, ফ্ল্যাট ইউআই কালার এটা লিখে আমরা সার্চ করতে পারি, তখন আমরা কিছু সুন্দর সুন্দর কালার পাবো। ফাইন, এইখানকার কালার গুলো আমরা এখন ইউজ করতে পারবো। আচ্ছা, সহজ উপায়, একটা সহজ উপায় হইতেছে ফ্লেক্স বক্স দিয়ে। দেখেন ফ্লেক্স বক্স দিয়ে কত সুন্দর করে আপনি করতে পারেন। এখানে ন্যাপ নিলেন, তার ভিতরে আপনি ইউএল নিলেন, ইউএল এর ভিতরে আপনি চাইলে এলআই নিতে পারবেন, অথবা জাস্ট অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে যদি আপনি করতে চান, এটাও অনেকে এখন করে। তো ন্যাপবারের মনে করেন আমাদের দুইটা পার্ট থাকবে, একটা পার্টে আমরা মেনু রাখবো এবং আরেকটা পার্টে মনে করেন দুইটা আইকন রাখবো। কিরকম হইতে পারে, তাহলে আমাদের আইকনের জন্য আবার ফন্ট অসাম লাগবে। তাহলে আমরা এই ফাঁকে ফন্ট অসামটা শিখে ফেলি, ফন্ট অসাম আমরা কিভাবে ইউজ করতে পারবো। অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমাদের দরকার। তাহলে ফন্ট অসামের প্রথম যে জিনিসটা দরকার আমাদের একটু ফন্ট অসাম। তাহলে আমরা যাবো CDNJS, এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের আমি দিয়ে দিছি। এখানে গেলে আমরা সমস্ত লাইব্রেরি ইনক্লুড করতে হবে। ফন্ট অসাম, এই যে দেখেন আমাদের কোনটা লাগবে, এই যে অল, সবগুলো আমাদের লাগবে। যদি আপনি শুধু ব্র্যান্ডের গুলো নিতে চান, যেমন ধরেন শুধু ফেসবুক টুইটার এইসব ইউজ করবেন, তখন আপনি এই যে brand.min.css নিতে পারেন, বাট আপাতত আমাদের সব দরকার। আমরা জাস্ট এটা যদি কপি করি, এখানে আনার পরে আমরা এটা পেস্ট করলাম, এবং তারপরে আমাদের নিজস্ব সিএসএসটাও অ্যাড করে দিই। এখন যদি আমরা সেভ করি, আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা হইলো কিনা। তো আপনি যেটা করবেন, ফন্ট অসাম আইকন, এটা লিখে সার্চ করুন, অনেকগুলো আইকন। এখান থেকে যে কোনো একটা আইকন আপনি সিলেক্ট করেন, এবং এই যে দেখেন প্রথমে যেটা আমাদের আছে, এই যে এখানে যেটুকু কপি করা দরকার, কপি HTML, এটা জাস্ট আমরা কপি করব।
আচ্ছা দেখি একজনও জানেন নাকি আমি এটা কাজ তো করতেছি। এসভিজি নামে একটা জিনিস আছে, এসভিজির সাথে কেউ পরিচিত? এসভিজির পূর্ণরূপ কেউ আমাকে একটু চ্যাটে লিখে বলতে পারবেন যে এসভিজির ফুল মিনিং কি? দেখি তো একজনও পারে নাকি। হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এসভিজি? এসভিজি বলে একটা ব্যাপার আছে। বাহ, দুইজন পারছে। আপনারা কি গুগল টুগল করে পারলেন নাকি, নাকি অটোমেটিক পারলেন কেমনে? ও, ওর নামের পাশে বেশ ভালো, বাহ বাহ বাহ, অনেকেই পারছে। হ্যাঁ, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আচ্ছা, স্কেলেবল বলতে ব্যাপারটা কিরকম, যেমন আপনি চাইলে ইচ্ছা মতো ওটা আপনি স্কেল করতে পারবেন, ওটা আপনি দুনিয়ার বড় করতে পারবেন, দুনিয়ার ছোট করতে পারবেন, ম্যাটার করবে না। যেমন আমরা যদি এখানে আমাদের যেটা আছে এই হাই, এটার যেটা আমরা করতে পারি, ধরেন ফন্ট সাইজ আমরা বলে দিলাম যে 80 পিক্সেল, কথার কথা। এটা দিয়ে আমরা দেখেন এটা এখন 100% সাইজে নিয়ে যাই আমার, দেখেন এটা কত বড় হয়েছে। এখন যদি আমি এটাকে আরো বড় করতে চাই, 180 পিক্সেল দেই, এখন দেখেন এটা দেখেন এত বড় হলো, বাট এটার কি কোনো রেজুলেশন এখানে কমছে? এখানে কিন্তু কমে নাই আলটিমেটলি। যদিও এটা আমাদের এখানে এটা ই না, এসভিজি না, বাট এখানকার কনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে ফন্টের মতো কাজ করে। আবার নর্মাল যেমন এবিসিডি ফন্ট গুলো দেখি না, এখানে এই আইকন গুলাকে ফন্টে কনভার্ট করা হয়েছে, যে কারণে এটাকে নামই বলতেছে যে ফন্ট অসাম। তো আমরা ফন্ট অসাম ইউজ করবো। আমরা কিভাবে করতে পারি, এখন মনে করেন এখানে ন্যাবের ভিতরে আমরা দুইটা পার্ট রাখবো। একটা হইতেছে ডিপ ডট ন্যাব রাইট, সরি ন্যাব লেফট, এবং আরেকটা মনে করেন ন্যাব রাইট। তো প্রথমটার ভিতরে আমরা যেটা রাখতে পারি, এখানে আমরা প্রথমত একটা সিস্টেম আছে ইউএল এলআই দিয়ে করা যায়, আরেকটা যেটা আমরা যেহেতু প্রথমে ফ্লেক্সবক্স দিয়ে করবো, তো ইউএল এলআই ছাড়া আমি ইউএল এলআই সহ দেখাবো। তো হোম এন্ড অ্যাবাউট সার্ভিসেস। ভাইয়া ডুপ্লিকেটটা শর্টকাট কি ভাইয়া? ডুপ্লিকেটটা হইতেছে আমি এটা আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি, ঠিক আছে। এটা যেটা আমি করছি সেটা হচ্ছে প্রিফারেন্স থেকে সেটিং এ যাওয়ার পরে এই যে এখান থেকে প্রিফারেন্সে যাবেন, তারপর আপনি যাবেন হচ্ছে যে এই কিবোর্ড শর্টকাট বা কি ম্যাপস, এখানে যদি আপনি যান আপনি তখন এটা চেঞ্জ করতে পারবেন। নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, এটাতে হলে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। বাট আমি যেটা রিম্যাপ করে নিছি সেটা হচ্ছে কন্ট্রোল ডি। সেটা আমি কিভাবে করছি, দেখি এক্সটেনশন আমার এখানে আছে কিনা। কিবোর্ড শর্টকাট, এই যে দেখেন কিবোর্ড শর্টকাটে যখন আমরা যাব তখন যদি আমরা এখানে ডুপ্লিকেট লিখে দিই, এই যে দেখেন এটাকে আমি এই যে ডুপ্লিকেট সেকশন অর লাইন, এটাকে আমি যেটা করে নিছি, এটা আপনার আপনার যখন আপনি যখন আপনার সাথে ওপেন করবেন তখন এরকম থাকবে না। আমি আমার সুবিধার জন্য কন্ট্রোল ডি করে নিছি, তার মানে আমি মনে রাখতে পারতেছি যে কন্ট্রোল ডি চাপলে এটা আমার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ওকে, হোম অ্যাবাউট সার্ভিসেস ব্লগ, আর একটা হতে পারে কি কন্ট্যাক্ট। আচ্ছা, এখন ডান দিকে আমরা মনে করেন দুইটা আইকন রাখবো। দেখেন এখানে অলরেডি কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন আইকন আমরা কিরকম আইকন রাখবো, মনে করেন লগ ইন, বা ইউজার, ফাইন, এটা একটা ভালো আইকন। এটা আমরা কপি করি, এটা এখানে পেস্ট করি, এবং আমরা আরো একটা আইকন নেই, লগ আউট। লগ আউট বলে আছে নাকি? আচ্ছা আছে, সাইন আউট আছে। কথার কথা, এটা নিলাম, আপনি যে কোনোটা নিয়ে করতে পারেন। এই অবস্থায় যদি আমরা সেভ করি, আমরা আমাদের অবস্থাটা দেখতে পাবো যে ওকে ফাইন, এইরকম আমাদের আসছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই দুটাকে একটু আমরা করবো কি, এই যে লেখাটাকে রাখবো আমরা বাম দিকে, আর এইটাকে রাখবো হলো আমরা একদম ডান দিকে, বাট এই দুটাকে আবার একটু সেন্টার আমরা করতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো এই পুরা ন্যাবের ভিতরে এটাকে আমাদের একটা র্যাপার ক্লাসে রাখতে হবে, তাই না? তাহলে এটাকে আমরা কপি করি, ডিপ ডট র্যাপার এই নামে দেই, আমরা এটা পেস্ট করি। এটা করলে আমার আসলে চেঞ্জ হবে না, যা ছিল তাই হবে। বাট এখন আমরা যেটা করতে পারি, এই র্যাপার এটাকে আমরা একটু উইডথ দিতে পারি। মনে করেন আপাতত এখানে আমরা 1200 পিক্সেল দেই, মার্জিন 0 অটো দেই। এখন যদি আমি সেট করি, দেখেন এখন কিন্তু আমাদের একটা মোটামুটি আমরা বুঝতেছি যে সেন্টার সেন্টার ভাইব আসছে। বাট আমাদের এই বাকি যে আইকন দুটা, এই আইকন দুটাকে আমাদের একদম ডানে পাঠাইতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে আমাদের ন্যাব এইটাকে ধরলে হবে না, এখানে আমাদের যদি র্যাপার নিছি আমরা
একটা কাজ করতে পারি, এখানে আমাদের জাস্ট র্যাপারটা নিয়ে আমরা যে কাজটা করতে পারি, এই র্যাপারে ধরেন আমরা আরেকটা ক্লাস দিই নেভিগেশন। এখন এই নেভিগেশন এটা যেহেতু আমাদের প্যারেন্ট, সো নেভিগেশন আমরা সিলেক্ট করব। র্যাপারটাকে আলাদা রাখতেছি কেন, কারণ আমার এমন হইতেই পারে যে ইন ফিউচার আমি আরো যখন কাজ করব তখন আরো অনেক কিছুকে আমার এরকম সেন্টারে রাখতে পারে, তখন জাস্ট র্যাপার কাজটা আমি অ্যাড করে দিব। আর নেভিগেশনটা আলাদা করে নিলাম কারণ এই সেকশনটা আমি আমার মতো করে এখন কাস্টমাইজ করতে চাইতেছি। ওকে, এখন এই নেভিগেশনে আমাদের প্রথম যেটা কাজটা করা দরকার, দেখেন প্রথম চ্যালেঞ্জটা হইতেছে আইকন গুলা আমার পাশাপাশি আনা দরকার। এটা তো নিচে নিচে আমরা চাইতেছি না, আমরা চাইতেছি এটা থাকবে বাম দিকে, এটা থাকবে ডান দিকে। তো প্রথম কাজ আমরা যেটা করতে পারি, এখানে ডিসপ্লে দিতে পারি আমরা ফ্লেক্স। এটা দিয়ে যখন আমরা সেভ করব, দেখেন এখানে আমাদের র্যাপার নেভিগেশনকে আমরা বানানো ভুল করছি। যাই তো বলি, কাজ করতেছে না কেন। এখন দেখেন এখন কিন্তু আইকন গুলো আমাদের একদম পাশাপাশি চলে আসছে, বাট তাইলেও আমরা খুশি না। বাট আমরা একদিক দিয়ে এখন পর্যন্ত হ্যাপি যে ওকে ফাইন আমরা পাশে আনতে পারছি। নেক্সট কাজ হইতেছে এই দুটোকে আমরা একদম মানে দুই দিকে নিয়ে যাবো। তখন আমরা কি করতে পারি, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো বইলেও দিতে পারতেছেন যে আমরা এখন কি করবো। আমরা এখন যেটা করতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট, আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করতে যেতেছি, আমরা যদি এখানে স্পেস বিটুইন দেই, সেভ করি, দেখেন আমার আইকন গুলো একদম ওই জায়গায় চলে গেছে, এইটা এখন এখানে একদম চলে আসছে। পারফেক্ট, যেটা আমরা এখন চাইতেছিলাম। নেক্সট আমরা হলো এটা নিয়ে এখন একটু কাজ করতে পারি, এটা তো খুব বিচ্ছিরি লাগতেছে। আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে দেখেন আমাদের এ যেটা, এতে যদি আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রথমত আপাতত দেই, জাস্ট একটা জিনিস বোঝার জন্য, এটাই ধরেন দিলাম, দেখেন এই অবস্থায় আসলো। চলেন আমরা এখানে এখন যদি কিছু প্যাডিং দেই 20 পিক্সেল। আচ্ছা প্যাডিং কি চ্যাটে একটু দ্রুত লিখবেন যে এমডি আবু কাউসার, হ্যাঁ ভাই সেতু ভাই আমি আছি এখনো। প্যাডিং কি কাজ করবে? আমি যদি এখানে প্যাডিং দেই, প্যাডিং কি কাজ করবে? চ্যাটে লিখবেন দ্রুত, আমি এতে প্যাডিং দিছি, প্যাডিং কি কাজ করবে? একজন বলতেছে করবে, একজন বলতেছে করবে না। না করবে কোনটা? না, হ্যাঁ, মানে মিশ্র প্রতিক্রিয়া। দেখছেন গণতন্ত্র কেন মাঝে মাঝে খারাপ, কারণ গণতন্ত্রে অনেক ভুল সিদ্ধান্ত আসতে পারে। দেখেন এখন যদি আমরা এটা সেভ করি, দেখেন প্যাডিং কিন্তু এখানে পাইছে, ঠিক আছে, এখানে প্যাডিং কিন্তু পাইছে, পাই নাই তা না। বাট এখন ধরেন, বাট স্ট্যান্ডার্ড যেটা আপনি সবসময় যেটা করবেন সেটা হইতেছে, প্রথমত আপনি যেহেতু এটা নিয়ে কাজ করবেন, এটা আপনার পরবর্তীতে মার্জিন প্যাডিং এর কাজ করতে হবে। সো তখন আপনি যেটা করবেন, আমার ইউটিউব চ্যানেল দেখে জাভাস্ক্রিপ্ট শিখছেন, থ্যাংক ইউ ভাই, আমি গ্রেটফুল যে আপনার কাজে লাগছে। এখন আমরা যেটা করতে পারি, এই জায়গাটায় বলতে পারি যে প্রথম কাজটা যেটা করবেন, এটা ডিসপ্লে দিবেন হইতেছে ইনলাইন ব্লক। আপনি মোটামুটি একটু সেফ জোনে যদি থাকতে চান, যে আপনি এখানে জাস্ট ইনলাইন ব্লক দিবেন, প্যাডিং দিবেন, তখন আপনি দেখবেন যে নিশ্চিতভাবে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আপনার কাজ করতেছে। আর যে কাজটা আমরা এখন প্যাডিং এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের এই জিনিসটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেমন এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা একটু পুরোটা ডিজাইন যদি চেঞ্জ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত আমাদের দরকার নেই, প্যাডিং আমাদের দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। প্রথম কথা সেটা হইতেছে টেক্সট ডেকোরেশন না, আর কালার দিব হইতেছে যেটা আমরা এই যে এখান থেকে আনছিলাম, যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। মনে করেন এই কালারটা আমরা দিব, কালার, তারপরে এবং আমাদের আইকন গুলোর কালার আমাদের চেঞ্জ করতে হবে। সো আই এর কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো, এবং এটা একটু ফন্ট সাইজ বাড়াই দিই, আয়েরও ফন্ট সাইজ। দেখেন এরকম একটা অবস্থা আমাদের মোটামুটি আসতেছে, বাট এটাকে আমাদের আরেকটু সুন্দর করা দরকার, তাই না? তো তাইলে আমরা কি করতে পারি, তখন আমরা ইন জেনারেল পুরোটারে চলেন আপাতত একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে রাখি প্রত্যেকটা নেভিগেশনের। আমার কালার সেন্স খুবই খারাপ, আপাতত আপনারা যারা সুন্দর ডিজাইন পারেন তারা হলে এটা আপনার মতো করে করে নেবেন। এখন এই প্রত্যেকটার মনে করেন আমরা এখন একটা এখন যদি আমরা প্যাডিং দিতে চাই, টপ আমরা এটা আয়ের না, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা আর একটা জিনিস শিখাইতে চাইছি, দাঁড়ান
প্যাডিং উপরে নিচে আমাদের দরকার হচ্ছে জাস্ট 5 পিক্সেল, ডানে বামে মনে করেন 20 পিক্সেল। ফাইন। এবং প্রত্যেকটাকে মনে করেন আমরা এই যে এই এখন এটা এখানে আবার আমাদের বেশ কিছু ঠিক করার দরকার আছে। প্রত্যেকটাতে মনে করেন হভার করলে আমরা কালারটা চেঞ্জ চাইতেছি, তখন আমরা কি করতে পারি, যেই কালারটা আমরা চাইতেছি, আমরা মনে করেন এই কালারটা চাইতেছি, তখন আমরা যেটা করতে পারি এই এ হভার ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এবং এটা জেনারেল কালার যেটা হবে এইভাবে আমরা একটা মেনু কিন্তু এখানে বানাইতে পারি। যদিও এখানে আমাদের আরো কাজ করা বাকি আছে, এই জিনিসটাও আমাদের এখনো ঠিক করা বাকি আছে। সো বেসিক হইতেছে এইটাই যে এখানে আপনি ধরেন চাইলে এখন এই আইকন গুলোর কালার চেঞ্জ করতে পারেন, বাট খুব জেনারেল কনসেপ্টে আপনি এইভাবে যে খুব ইজিলি একটা মেনু আসলে ক্রিয়েট করতে পারেন। এখন দ্রুত বেগে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ইউএল এলাইনে আমি দেখাই, মানে এটাতে আমি খুব বেশি ডিজাইনিং করলাম না, কারণ ডিজাইনিং আপনারা আপনার মতো করে করে নিতে পারবেন। বেসিক কনসেপ্ট হচ্ছে এইটাই, এটাকে আমি অ্যালাইন করলাম না, আপনারা চাইলে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আপনারা এটাকে আরো সুন্দর অ্যালাইন করতে পারেন। আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে যেহেতু সময় কম, সো আমি ইউএল এলআই দিয়ে একটা করে দেখাই। সো এটা তো বুঝতে পারছেন, আপনারা একটু চ্যাটে জানান তো আমাকে দ্রুত যে এইভাবে করাটা তো বুঝতে পারছেন, সহজ না? বুঝতে পারছেন না? এইবার কিন্তু গণতন্ত্র সব পজিটিভ বলতেছে। থ্যাংক ইউ। বুঝতে পারছেন তাই? এই তো কে বলে আপনারা আপনারা পারবেন না, আপনাদের সবাই যথেষ্ট অ্যাটেন্টিভ এখন পর্যন্ত, লাইভ থেকে দেখি মানে একজন মানুষও জান নাই, এবং সবাই যথেষ্ট মনোযোগ দিয়ে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে যে সবাই সবার সাথে কথাবার্তা আমার সাথে জানাইতেছেন, ফিডব্যাক দিতেছেন, খুবই ভালো। তো এখন আমরা আপনাদের কথা রাখবো ইউএলএলআই নিয়ে আমরা এখন একটা দেখবো, কারণ এমন অনেক কিছু হইতে পারে যে আপনার ইউএলএলআই নিয়ে বানাইতে হবে। ওকে, ইউএলএলআই এর সিস্টেমটা কি? ইউএল তার ভিতরে আমাদের থাকতেছে এলআই, এলআই এর ভিতরে থাকতেছে আমাদের এ। ওকে, আপাতত দরকার নেই, তো এখানে আমরা লিখি হোম সার্ভিসেস অ্যাবাউট লগ কন্ট্যাক্ট। দেখেন দেখতে খুব ভয়ঙ্কর লাগবে, মানে প্রথমে দেখেই ভয় লাগবে যে কি অবস্থা এটা, এগুলো সব ডিলিট করে দেবেন। দেখেন ডিফল্ট এরকম হবে, এইটাকে আপনার এখন মেনু বানাইতে হবে, ঠিক আছে ভাইয়া? আমরা আফটার বিফোর দিয়ে কিভাবে আইকন নিতে পারি একটু দেখাবেন প্লিজ। আফটার বিফোর দিয়ে আপনি যদি আইকন নিতে চান তখন আপনি যেটা করবেন সেটা হইতেছে ফন্ট কাস্টমার আইকন গুলো হয়ে গেল, এইখান থেকে এই কোডটা ইউজ করবেন, এই যে ইউনিকোড, ইউনিকোডটা ইউজ করবেন কন্টেন্টের ক্ষেত্রে। এই আফটার বিফোরে কন্টেন্টের যে জায়গায় কন্টেন্ট দিবেন সেখানে আপনি এই ইউনিকোডটা ইউজ করে দিবেন। এখন এটাকে দেখে দিলে এটাকেও তো আমাদের একটু সেন্টারে নিয়ে যাওয়া দরকার, তাই না? তাহলে আমরা একইভাবে যেটা করতে পারি, এটার জন্য আমাদের div ডট র্যাপার এর ভিতরে আমরা এটা রাখতে পারি, এবং ইউএল এর আমরা সিম্পল ক্লাস দিতে পারি এখানে নেভিগেশন। আচ্ছা, আপনারা কি বেম, বিইএম ব্লক এলিমেন্ট মডিফায়ার, বেম এর নাম শুনছেন? এমন কেউ আছেন এখানে? আমাকে একটু চ্যাটে জানান তো, বেম এটা শুনছেন নাকি কেউ? তাহলে আপনাকে আমি একটু বেম নিয়েও বলে দিতে পারি। আচ্ছা, যারা যারা জি বলছেন, কয়েকজন জি জি বলছেন, তারা একটু বলেন তো বেম কি জিনিসটা, কি বেম, কেন কেন বেম কি? যারা যারা শোনেন না তাদের জন্য কোনো সমস্যা নাই, যে এখনই শুনে যাবেন বেম কি জিনিস। যারা শুনছেন তাদের ভিতরে যে কোনো একজন একটু আমাকে জানান তো বেম কি। ভেরিয়েবলের মতো না, ভেরিয়েবলের মতো না, বেমের পূর্ণরূপ হইতেছে ব্লক এলিমেন্ট মডিফায়ার। প্যারেন্ট ব্লক চাইল্ড এলিমেন্ট আর চেঞ্জ করলে মডিফায়ার। হ্যাঁ, সুন্দর, শর্টকাটে ভালো এক্সপ্লেন দিয়েছেন। আচ্ছা, বেমের ব্যাপারটা হইতেছে যে বেম আপনার কাজে লাগবে হইতেছে আলটিমেটলি যখন আপনি কোনো কিছুকে কি বলে এটাকে নামকরণ করবেন। আমরা অনেক সময় নামকরণ করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তো সহজ একটা উপায় আছে বেম। মানে ধরেন আমাদের এই নেভিগেশন, এটা কিন্তু আমাদের একটা পুরো একটা এলিমেন্ট, তাই না? একটা ব্লক আপনি চিন্তা করতে পারেন। যেমন ধরেন একটা ওয়েবসাইটে জাগো নিউজে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এই ব্লকের ভিতরে আমাদের যে ব্লকটা থাকবে, এই ব্লকের একটা আপনি নাম দেন, কি নাম হতে পারে? তো এটার মনে করেন আপনি নাম দিলেন ন্যাব। এখন ব্লকের পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা এলআই যেটা থাকবে, এখানে আপনি যখন ক্লাস নেম দিবেন তখন আপনি বলে দিতে পারবেন যে ন্যাব। প্রথমত আপনি আপনার ব্লকের নামটা দিবেন, যেহেতু আপনার এখানে মেইন ব্লকটা কি ন্যাব, তো এলআই আপনি ক্লাসটা যখন দিবেন প্রথমে আপনি ব্লকের নামটা দিবেন, তারপর দুটো আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে আপনি এখানে বলে দিতে পারবেন ন্যাব
আইটেম। তাহলে এখন আপনার এই যে এ কি, এর ক্লাসটা আপনি কি দিবেন, ন্যাব। ন্যাবটা আপনার দিতেই হবে কারণ এটা আপনার ব্লক। তারপর আপনি এখানে দিলেন যে ন্যাব লিঙ্ক। এই সেম স্টাইলটা আপনি চাইলে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এটার কিছু সুবিধা আছে, সিরিয়াস সুবিধা আছে। কি সুবিধা আছে আমি বলতেছি। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, কন্টাক্ট। যেমন আরেকটা এক্সাম্পল আপনাকে দেখাই। মনে করেন আপনার আরেকটা আপনি এলিমেন্ট ব্লক নেবেন, সেটা হচ্ছে একটা কার্ড। ওকে, তাহলে আমরা কি করব, ডিভ ক্লাস দিব হইতেছে কার্ড। এখন এই কার্ডের ভিতরে আপনার মনে করেন একটা হেডিং থাকতে পারে, তখন আপনি কি করবেন, H1 দিবেন, তার ক্লাস দিবেন হইতেছে কার্ড আন্ডারস্কোর আন্ডারস্কোর হেডিং। ওকে, তারপরে মনে করেন আপনি এখানে দিলেন স্যাম্পল হেডিং। এখন আপনার কার্ডের কিছু কথা থাকতে পারে, তখন আপনি এখানে পি দিবেন যে কার্ড। আপনার প্রথমত আপনি ব্লকের নামটা দিলেন, তারপর আন্ডারস্কোর আন্ডারস্কোর, এখন আপনি বলতে পারলেন যে প্যারা। ওকে ফাইন, তখন আপনি কিছু কথা দিলেন। এখন মনে করেন আপনার দুইটা বাটন থাকবে। তো নর্মালি আপনি যখন বাটন লিখবেন, আপনি জাস্ট একটা ক্লাস তো আপনার বিটিএন দিবেনই। এখন মনে করেন আপনার একটা বাটন দরকার, যে বাটনটা হাইলাইট হবে, ঠিক আছে। আপনি ধরেন এখানে দিলেন হচ্ছে সাবমিট। সেম দুইটা বিটিএন ক্লাস থাকতোই। এখন আপনি বিটিএন ড্যাশ ড্যাশ এখানে একটা দিতে পারেন হচ্ছে যে গ্রিন, এবং আরেকটা আপনি দিতে পারেন যে বিটিএন ড্যাশ ড্যাশ এটা কি দিতে পারেন, আমরা রিসেট দেই, দিলেন রিসেট। আচ্ছা, এটা করলে সুবিধাটা কি হইতেছে, যে আলটিমেটলি আপনি যারা যখন স্যাস শিখবেন, সিএসএস করবেন, তখন দেখবেন যে অনেক ইজি হবে, এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা অনেক অর্গানাইজড হয়। তো আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবো বেম, এইখানে এই যে এটাতে যাবেন, বেম মেথড, এটা নিয়ে একটু পড়বেন। এখানে আপনি যদি দেখেন, খুব সুন্দর মতো ডকুমেন্টেশনে গেলেই প্রত্যেকটা বলে দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে কি করা যাবে। সো আমি আপনাদের চ্যাটে এটা দিয়ে দিতেছি, আপনারা এটা একটু সময় যখন পাবেন এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। তো ফাইন, তো আপাতত আমরা বেম টেম নিয়ে মাথা ঘাটাবো না। আপনারা যদি যারা পড়ার তাদেরকে দেখাই দিলাম, আপনি এটা করতে পারেন। তো এখানে আমরা এই অনুযায়ী মনে করেন প্রত্যেকটা রাখলাম। তো এখন এটা যখন আমরা দেখবো, এই হইতেছে আমাদের অবস্থা। এখন এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথমত র্যাপার, এটার আমরা উইডথ দেই 1200 পিক্সেল, মার্জিন অটো। এখন আমাদের কাজ করতে হবে ইউএল নিয়ে। দেখেন আমাদের কি কি জিনিস চেঞ্জ করা দরকার। প্রথমত এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, লিস্টের কোনো স্টাইল থাকা যাবে না। তো আমরা যেটা করতে পারি, তাহলে আপনার প্রথমত লাগতেছে ইউএল, এটার জন্য কিছু স্টাইল লাগবে। তারপর লাগতেছে ইউএল এর ভিতরে যে এলআই আছে সেটা, এবং লাস্ট আপনার যেটা লাগতেছে ইউএল এলআই এ, এটা আপনার লাগবে, এবং ইউএল এলআই এ হভার। টোটাল কয়টা স্টেজ, ইউএল যেটা আমাদের আনঅর্ডার্ড লিস্ট, তারপরে ইউএল এর ভিতরে যে এলআই থাকতেছে সেটা, তারপরে ইউএল এলআই এ। এ কেন, কারণ এই যে আমার অ্যাঙ্কর লিঙ্ক যেগুলো, এগুলো তো আমার চেঞ্জ করতে হবে। আরেকটা হচ্ছে ওদের হভার স্টেজ। এই চারটা হইলেই আপনি মোটামুটি বানাইতে পারবেন। এখন আমরা কিভাবে বানাবো, প্রথম কথা হইতেছে লিস্ট, মানে এটাকে করে দেন মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এখন যদি আপনি দেখেন আমার ওগুলো চলে গেছে। নেক্সট চ্যালেঞ্জটা কি, নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এই লেখাগুলো তো আমার পাশাপাশি আনা দরকার। আপনি চাইলে এইখানেও ফ্লেক্স ইউজ করতে পারেন। দেখেন আপনি যদি ইউএল এ ডিসপ্লে ফ্লেক্স দেন, দেখেন তো কাজ করে নাকি, দেখেন কাজ করছে। ফাইন, এটা একটা অপশন হইতে পারে, আপনি চাইলে করতে পারেন, এবং এটা কমপ্লিটলি ভ্যালিড, বাট এটা আমি এখন করবো না। এখন এখানে আমরা যেটা করবো, যে এটা আমরা যখন করলাম, এখন আমরা যে কাজটা করতে পারি, এটা কেন একটার নিচে আরেকটা আছে, এটা আপনি বলতে পারবেন যে কেন একটার নিচে আরেকটা আছে। দেখি তো একটু চ্যাটে, একজন একজন যদি বলেন তাও আমি খুশি হবো, যে কেন এগুলা উপরে মানে পাশাপাশি না দেখায় কেন একটার নিচে আরেকটা দেখা দিচ্ছে, ওয়াই। বাবা, এই তো পারছে। ব্লক তো বুঝলাম, কিন্তু ব্লক কোনটা, কোন এলিমেন্টটা আমার ব্লক, যে কারণে আমার এই ঘটনাটা ঘটছে, ইউএলটা নাকি এলআইটা, কোনটার জন্য এই ঘটনাটা ঘটছে। এইবার কিন্তু গণতন্ত্র বেশ ভালো ভোট দিতেছে আর কি, ভালো গণতন্ত্র এবার ভালো মতো দিচ্ছে। তাহলে আমরা দেখি
এলআই, ইয়েস এক্স্যাক্টলি। আপনি এটা আরো কিভাবে বুঝতে পারবেন, আপনি দেখেন ইন্সপেক্ট করেন, আপনি দেখেন যে এলআই কিন্তু পুরাটা জায়গা নিতেছে। যখন আমরা হভার করতেছি সে কিন্তু পুরাটা জায়গা নিতেছে। ইউএল ইউএল নিজেও ঠিক আছে, ভালো কথা, বাট আমরা এখানে এলআই এর জন্য প্রত্যেকটা একটা নিচে আরেকটা আসতেছে। এ কিন্তু সমস্যা না, এ একটা ইনলাইন এলিমেন্ট, আমরা এটা জানি। তো আমরা যেটা করতে পারি, এলআইটাকে আমরা জাস্ট করে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ইনলাইন ব্লকে করি আমি নর্মালি। এটা করার সাথে সাথে দেখেন সবগুলো আমার পাশাপাশি চলে আসছে। দারুণ না? এখন আমার যেটা করতে হবে যে এখন এইটাতে যদি আবার আপনি মনে করেন দিলেন কালার রেড, বিশাল আনন্দের সাথে দিলেন, দিয়ে দেখেন কোনো চেঞ্জ হয় নাই, কারণ এলআইতে আলটিমেটলি কিচ্ছু নাই, আমরা এলআইতে কালার দিয়ে লাভ নাই, কালারটা অ্যাপ্লাই হবে এর, এই জন্য আমরা কিন্তু একটা এ নিছি। সো আমরা এখন এটা কেটে দিলাম, এখন আমরা এতে যাব, কালার রেড। এখন যদি আমরা সেভ করি দেখেন এখন কিন্তু রেড কালার হয়ে গেছে, দারুণ না? তো এখন আমরা চলেন এটা না একটু কিছু কাজ করতে চাই। এই জায়গাটা আমরা যেটা করতে পারি যে এর ক্ষেত্রে ডিসপ্লে ইনলাইন ব্লক এডিং, উপরে নিচে ধরেন 5 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, কালার কি কালার দেব সেটা দিই, ফাইন। ওয়েবকিটটা কি? আচ্ছা, ওয়েবকিটটা হলো যখন কোনো CSS3 বা নতুন কোনো এমন জিনিস আসে যেগুলো হলো সব ব্রাউজারে সাপোর্ট করে না, ঠিক আছে? অনেক সময় অনেক অনেক মানে ইগুলো আছে, কি বলে এটাকে, যে প্রপার্টি গুলো আছে, যে প্রপার্টি গুলো সবগুলোতে সাপোর্ট করে না, তখন এই ওয়েবকিট মজ কিরকম, এই যে ওয়েবকিট, তারপর আবার এই যে ধরেন মজ এরকম মানে দেওয়া হয়, এগুলোকে বলা হয় হলো ভেন্ডর প্রিফিক্স। এই ভেন্ডর প্রিফিক্স যখন আপনি দিবেন তখন এটা হইতেছে ব্রাউজার কম্প্যাটিবিলিটি ইস্যুতে ভালো কাজ করবে, মানে সমস্ত ব্রাউজার গুলোতে এটা কাজ করবে। তবে আপনি এটা আবার ভালো কথা প্রশ্ন যেহেতু করছেন, দেখাই আপনাকে একটা ওয়েবসাইট, ক্যান আই ইউজ, এটা লিখে সার্চ করেন। এখানে গিয়ে যদি আপনি যে কোনো একটা দেন, যেমন ধরেন একটা নতুন হইতে পারে স্টিকি, সিএসএস স্টিকি, দেখেন এটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, কোনগুলোতে আবার ভেন্ডর প্রিফিক্স অনুযায়ী সাপোর্ট করে, এই জায়গাটাতে আপনি আসলে জানতে পারবেন। সো ওয়েবকিট মড এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রিফিক্সের কাজে লাগে। আপনি চাইলে এটা এই ওয়েবসাইটে এসে দেখতে পারবেন যে আপনি যেই প্রপার্টিটা ইউজ করতে চাইছেন ওইটা এখন সব ব্রাউজারে সাপোর্টেড কিনা। ওকে, আমরা আমাদের টপিকে যাই। এই জায়গাটাতে আমরা যেটা করি যে টেক্সট ডেকোরেশন নান, আর এটা যখন হভার করব তখন আমরা কালার চলতেছি ইয়েলো। এখন দেখেন এটা আমাদের এই অনুযায়ী আছে, যখন আমরা এটাকে হভার করতেছি তখনই মনে করেন বাজে ইয়েলো কালার হচ্ছে, সেটা চেঞ্জ করা দরকার। ফাইন। এখন মনে করেন আপনি এমন হইতেই পারে যে আপনি সার্ভিস পেজে আসছেন, তখন সার্ভিস পেজটা একটু হাইলাইটেড কালার থাকা দরকার। তখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা ক্লাস নিতে পারেন, যে ক্লাসটার নাম হতে পারে অ্যাক্টিভ। যেমন বুটস্ট্র্যাপে দেখছিলেন একটা অ্যাক্টিভ ক্লাস আছে, তো এটার আপনি কালার করে দেন রেড। এখন আপনি আপনার সুবিধা মতো যেটা মন চায় সেটাতে খালি জাস্ট এখানে গিয়ে এই অ্যাক্টিভ এই ক্লাসটা দিয়ে দিলেই দেখবেন যে ওইটার কালার এরকম হয়ে গেছে। সো এই ছিল আমাদের, মানে এইভাবে আপনি চাইলে যে কোনো বানাইতে পারেন। ওকে, তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আজকে 10টা 30 বাজে, সো আরো যতটুকু টাইম আছে আমি বিভিন্ন প্রশ্ন এখন নিব। ভাই আমি একটা ওয়েবসাইট ইমেল তৈরি টেমপ্লেট ইমেল ওয়েবসাইট তৈরি করছিলাম। সেখানে দেখলাম আমি টেবিলের মধ্যে টেবিল, আবার টেবিলের মধ্যে টেবিল নিচ্ছে কেন? আচ্ছা, কোশ্চেনটা আমি ক্লিয়ার না। ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি যখন ইমেল টেমপ্লেট ইউজ করবেন, হ্যাঁ, ইমেল টেমপ্লেটে কিন্তু আপনি চাইলেই এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে পারতেছেন না। আপনি চাইলেই মডার্ন যেরকম ওয়েব লেআউট আপনি ইউজ করতে পারেন, যেমন আপনি এই যে ডিসপ্লে ফ্লেক্স দিতে পারতেছেন, গ্রিড দিতে পারতেছেন, আপনি টেমপ্লেটে কিন্তু সেটা পারবেন না। টেমপ্লেটে আপনার যেটা করতে হবে ডিসপ্লে টেবিল দিয়ে আপনার কাজ করতে হবে। মানে টেবিল আবার যেটা করা যায়, আমরা কিন্তু চাইলে টেবিলের সেল কলাম মানে এই প্রত্যেকটা কিন্তু কন্ট্রোল করতে পারি। সো নর্মালি যখন আপনি ওয়েব টেমপ্লেট বানাবেন তখন আসলে ওই ডিসপ্লে টেবিল দিয়েই করা হয়, কারণ ওখানে আপনি চাইলে সিএসএস এক্সটার্নাল অ্যাড করতে পারতেছেন না। আমার কোশ্চেন এটা ছিল না, আমার কোশ্চেনটা ছিল যে আমরা টেবিলের মধ্যে টেবিলের মধ্যে আবার টেবিল আবার টেবিলের টেবিল ডাটার মধ্যে আবার টেবিল নিচ্ছে, মানে সাব টেবিল গুলো কেন নিচ্ছে? আমরা যেখানে ক্লাস দিয়ে তো আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে পারছি। আপনি কি ইমেল টেমপ্লেটের কথা বলতেছেন না? জি। ভাই ইমেল টেমপ্লেটে আপনি এক্সটার্নাল সিএসএস কিভাবে অ্যাড করবেন? মানে ইমেল টেমপ্লেটে কিন্তু এক্সটার্নাল সিএসএস অ্যাড করা যায় না, আপনার একটা র ফাইলের ভিতরে পুরোটা রাখতে হয়, মানে একটাই ফাইল থাকে।
একটাই ফাইল। দ্যাটস ওয়াই আপনি যেহেতু যেরকম এক্সটার্নাল সিএসএস প্রপার্টি গুলো ইউজ করতে পারতেছেন না, এই কারণে টেবিল দিয়ে ওই লেআউটটা ঠিক করা হয়। আপনাকে একটা জিনিস জানেন, আপনাদের একটা ইনফরমেশন দিই, যখন এই ফ্লেক্স বক্স আসে নাই, যখন এই গ্রিড আসে নাই, বা এই জিনিসগুলো যখন, এগুলো কিন্তু অনেক নতুন, আপনি যদি একটু গুগলে সার্চ করেন দেখবেন এগুলো কিন্তু খুব আগে থেকে নাই। প্রথম প্রথম যখন ওয়েবসাইট বানানো হইতো তখন ওয়েবসাইটের লেআউটটা বানানো হইতো টেবিল দিয়ে, কারণ টেবিল খুব সুন্দর মতো করে আমরা চাইলে বিভিন্ন রকম করে কলাম সেল গুলো কন্ট্রোল করতে পারি, এবং এখনো ইমেল টেমপ্লেট বানানোর ক্ষেত্রে টেবিল অনেক বেশি ইউজ হয়, এই কারণে আপনি টেবিলের ওটা দেখছেন। আপনি যদি ইমেল টেমপ্লেট ছাড়া অন্য কোথাও দেখতেন তাহলে হয়তো এটা আপনি খুব বেশি দেখতেন না। আমি কি ক্লিয়ার করতে পারছি? ভাইয়া আমি কি আমার স্ক্রিনটা শেয়ার দিতে পারি? আমি জাস্ট বুঝতে পারছি না আপনাকে। পসিবল হয়? আপনার স্ক্রিন শেয়ার করা কি পসিবল কিনা, এটা আমাদের যারা আদার্স কো হোস্ট যারা আছে, আহ, তাসনিম আপু, উনি কি স্ক্রিন শেয়ার করে জানাতে পারবেন? ওকে ভাই, আপনি অন্য কোশ্চেন নেন, যদি পসিবল হয় তাহলে আচ্ছা আমাকে আচ্ছা, নক ওকে ওকে ওকে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আর কারো কোনো যদি কেউ কিছু বলতে চান বা কথা বলতে চান বা প্রশ্ন করতে চান আমাকে জানাতে পারেন। আজকে আমরা যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে যদি কারো কোনো কথা থাকে। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করুন, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ ভাইয়া, যে স্ক্রিন শেয়ার করতে যে চাইছিলেন সে শেয়ার করেন, সমস্যা নাই। ভাইয়া। 2 মিনিট, আমি ফোন থেকে কানেক্ট করবো, আমি ল্যাপটপ কানেক্ট করতেছি মাত্র। আচ্ছা ঠিক আছে। এর ভিতরে আরেকজন একটা চ্যাটে কমেন্ট করছেন যে সে হলো সিএসএস ট্রান্সফর্ম নিয়ে জানতে চান, তাকে আমি ট্রান্সফর্ম নিয়ে একটু বলি। ওকে, আচ্ছা চলেন ট্রান্সফর্মের খেলা দেখি। ডিভ নেই, এবং এই ডিভের ভিতরে মনে করেন একটা H1 নেই, কি নাম দেওয়া যায়? প্রশ্ন করছেন কে? আজিমুল ভাই, তাহলে আপনার নামই নেই। ওকে, আমরা যদি এই অবস্থায় সেভ করি, এটাকে যদি আমরা রান করি, এটা ধরেন আমরা দেখলাম, এটাকে আমরা এখন কিছু স্টাইলিং করি এই ডিপটাকে। প্রথমত এটা একটা উইডথ দেই 200 পিক্সেল, হাইট দেই 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই fill, আর এর ভিতরে যে আমাদের H1 আছে তার কালার দেই FFF, অ্যালাইন, সেন্টার। ফাইন, এই যে দেখেন এই অবস্থাতে আমরা কিন্তু পাইছি। এখন আমি যদি এই ডিভে মনে করেন হভার করতেছি, যখন আমি হভার করব তখন আমি ট্রান্সফর্ম দিলে আপনি অনেকগুলো অপশন পাবেন, অনেক। তো এর ভিতরে মনে করেন আমরা একটা ইউজ করতে চাইতেছি, সেটা হচ্ছে স্কেল। এটাতে যদি আমি 1.5 দেই, এখন যদি আমি সেভ করি, দেখেন আমি যখন এটাতে হভার করব এটা কিন্তু বড় হয়ে যেতেছে, তাই না? আপনি কি এটা নোটিস করতেছেন? দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল। এখন আমার হাতে কিন্তু শুধুমাত্র এটাকে বড় করা ছাড়াও আরো অনেক অপশন আছে। আপনি চাইলে এখানে এটাকে রোটেট করতে পারবেন। রোটেট ধরেন আপনি এখানে বলে দিলেন 60 ডিগ্রি। এখন যদি আপনি এটা সেভ করেন, দেখেন আমি যখনই আপনার নামে হভার করতেছি তখন আপনি কেমন 60 ডিগ্রি ঘুরে যেতেছেন। তো এইটা আপনি আরো ভালো করতে থেকে জানতে পারবেন সিএসএস ট্রান্সফর্ম, এটাতে চলে যাবেন, সহজ হিসাব। এই যে এমডিএনএ, এখানে আপনি দেখবেন যে ম্যাট্রিক্স কি কাজ করে, ট্রান্সলেট কি কাজ করে, আপনি প্রত্যেকটাতে ক্লিক করলে সেটা আউটপুট দেখতে পারবেন। স্কেল কি কাজ করে, রোটেট কি কাজ করে, স্কিউ কি কাজ করে। তো আপনার প্রাইমারি টাস্ক যেটা হবে সেটা হচ্ছে এই এমডিএনএ যাওয়ার পরে এই এটার যতগুলো অপশন আছে সবগুলো আপনার একটু নিজের মতো করে ঘাটা। ঠিক আছে, সো আই হোপ আপনি ট্রান্সফর্মের যে বেসিক কনসেপ্ট সেটা বুঝতে পারছেন। ভাইয়া আমি কি স্ক্রিনটা শেয়ার দিতে পারি? কেন? ওকে। ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দিতে পারবো না, আমাকে করে নাই, পারমিশন দেওয়া নাই। পারমিশন দেওয়া হয় না? জি না। You cannot share screen share while the other participant is আচ্ছা, sharing. এটা কারণ হচ্ছে আমাদের সেতু ভাইয়ার স্ক্রিন শেয়ার তো একসাথে দুটো স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ারকে ক্যান্সেল করে দেবো। আপনার ইচ্ছা, যদি আপনার ক্লাস শেষ হয়ে যায় তাহলে
ক্লাস শেষ না হলে আপনি না, আমার যেহেতু 10টা 37 বাজে, এখন আমার পুরোটাই হইতেছে তাদের প্রশ্ন উত্তর নেওয়া, আধা ঘন্টা ইচ্ছা। সো আমি আমার স্ক্রিনটা অফ করতেছি, আপনি শেয়ার করেন, আমি দেখি কি সমস্যা। আচ্ছা মাহফুজ ভাই একটু ফাস্ট কইলেন আমাদের। হুম ভাই, Okay. যেহেতু এটাও বুঝতে হবে আরো অনেকে অপেক্ষা করে আছে, so সবাইকে সময় দিতে হবে। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি একটা টিভি মানে একটা টেবিলের মধ্যে আমরা আরেকটা টেবিল নিব, আবার আরেকটা টেবিলের মধ্যে আমরা আরেকটা টেবিল নিচ্ছি, বাট এই সিকোয়েন্সটা কেন বজায় রাখছি? এটা কিন্তু আচ্ছা। ইন্টারনেটে একটা চেয়ার থেকে নেওয়া। এইটা 100% এইটা পুরোটাই করা হইতেছে আপনার লেআউট বানাইতে। আপনি যতগুলো কলাম আছে, আপনার বোধহয় এটা একাধিক কলাম, 3টা বা 4টা কলামে বোধহয় ভাগ করা, তাই না? প্রত্যেকটা কলামে জি। যখন আরেকটা সেপারেট কন্টেন্ট নিতেছেন, তখন সেই জায়গাটা আপনি নিতেছেন হইতেছে টেবিল। যেমন এই এখানে আপনি যদি এইটা ভাইয়া এখানে দেখেন প্রত্যেকটা এলিমেন্টকে আপনি আপনি যেহেতু এখানে থার্ড পার্টি সিএসএস অ্যাড করতে পারতেছেন না, এখানে আপনি ডিসপ্লে ফ্লেক্স দিতে পারতেছেন না, বাট আপনি কিন্তু টেবিল ইউজ করতে পারতেছেন। সো আপনি যখন একটা জি। ব্ল্যাঙ্ক টেবিল নিতেছেন, তখন আপনি একটা ব্ল্যাঙ্ক স্কেলেটন নিতে পারতেছেন। মনে করেন হেডার সেকশনের ভিতরে দেখেন আপনি 2টা টেবিল নিতে পারতেছেন, একটাতে আপনি ধরেন হয়তো লোগো জি রাখলেন, আর একটাতে আপনি আইকন গুলো রাখলেন, তাই না? জি আমরা জি যেমন প্রত্যেক সহজ হিসাবে আপনাকে আমি এইভাবে বলতে পারি, যেভাবে আপনি প্রত্যেকটা ডিবের ভিতরে বিভিন্ন কন্টেন্ট রাখতেছেন, আর এখানে ডিব না রেখে প্রত্যেকটা টেবিলের ভিতরে আপনি আরেকটা করে কন্টেন্ট রাখতেছেন। বুঝতে পারছেন? আপনার বাট টেবিলে আমার একটু যেমন হ্যাঁ হ্যাঁ বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার যে টেবিলের যে ওয়াইডটা এটা কি ডিফারেন্স হচ্ছে না কেন, ভ্যালিড হচ্ছে না কেন? কি হচ্ছে না? ডিফারেন্স হচ্ছে না কারণ প্রত্যেকটা টেবিলে একটা তো রেঞ্জ আছে, ঠিক আছে? তো এটা ওয়াইডটা ফুল ডিসপ্লে নিচ্ছে কেন এরকম আলাদা আপনাকে মানে আলাদা আলাদা হইতেছে না কেন প্রত্যেকটার জন্য, আলাদা তাই না? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখেন আপনার যখনই একটা কমন বৈশিষ্ট্য হইতেছে সিএসএস এর বলেন বা এইচটিএমএল এর বলেন, সে উইড ততটুকুই পাবে যতটুকু উইড তার প্যারেন্ট এলিমেন্টের আছে। আলটিমেটলি আপনার এই টেবিলের যে মানে যেটার ক্লাস হইতেছে কন্টেন্ট, যে টেবিলটার ক্লাস কন্টেন্ট, সেটা ততটুকু উইড পাবে যতটুকু উইড ওই আপনার টিডি এর আছে। টিডি এর ক্লাস একটা আছে না, প্যাডিং, সেটার সেটা আবার ডিপেন্ড করবে হইতেছে তার প্যারেন্টের উপরে। তার প্যারেন্ট হচ্ছে আমাদের টিআর, তার সেটা আবার ডিপেন্ড করবে হচ্ছে টেবিলের উপরে, যেটা ক্লাস হচ্ছে কলাম। এখন আপনার কলামের উইড যদি আপনি কমায় দেন, আপনি এখানকার এই টেবিলটারও আপনার আলটিমেট উইডটা কমে যাবে। মানে আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝিনি, বা আমি আপনাকে বোধহয় বুঝাইতে পারিনি নাকি ব্যাপারটা কিরকম হইতেছে। জি ভাই আমি বুঝতে পারছি, বাট আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমি লেখাটিকে আমি ডানে করতে চাচ্ছিলাম, এই জায়গাতে নিতে চাচ্ছিলাম, এটা পারছিলাম না। এখানে আমি সিএসএস ইউজ করেছি, এই যে এটি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি টেক্সট অ্যালাইন দিলেও কাজ করতেছে না নাকি? জি না, টেক্সট অ্যালাইন দিলেও কাজ করতেছে না? জি জি টেক্সট অ্যালাইন দিয়েছি, কাজ করতেছি না। টেক্সট অ্যালাইন তো লেফট দিছেন। আমি ই দিয়েছিলাম। আপনি রাইটে আচ্ছা চাইতেছেন না? জি আমি রাইট চাইতেছি, নো রেসপন্স। এই তো না রেসপন্স। টেক্সট অ্যালাইন রাইট সাইড আসছে, বাট আমি এই লেখাটিকে এটা যেরকম একটা টিডি ডগ ই, এই টিডি পাশে আরেকটা টিডি নিতে চাচ্ছিলাম আমি, টেবিল ডাটা এই কন্টেন্টটিকে আমি এই টেবিল ডাটার মধ্যে রাখতে চাচ্ছিলাম। তাহলে ওইটা দেখেন ওইখানে কোন সেকশনটা আছে, এটা একটু নোটিস করে দেখেন যে ওই জায়গা ওইটার এইচটিএমএল কোন জায়গাটাতে আছে, দেখেন ওই পাশে। এডিশনাল কোয়ান্টিটি যাচ্ছে আপনাকে, এই যে কোথায় কোথায়? এই যে কিবোর্ডের এটা না? এই যে এটি হচ্ছে টেবিল ই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা আপনি নিতে চাইতেছেন হইতেছে এই যে উপরে যে কিবোর্ড ডট জেপিজি আছে, ওইটার জি পাশে নিতে চাইতেছেন, তাই ওইটা তো? পাশে ডান ডান সাইডে নিতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, তাহলে ওইখানে আপনি আরেকটা টিডি নিয়ে দেখেন, এই যে ওই টিডি মানে উপরের টিডির নিচে এটা নিয়ে যান, মানে আপনার এই পুরো টিডিটা ওই কিবোর্ডের দেখেন ওটার পাশে একটা ওইটা টিডি জাস্ট না? আপনি বলতে চাচ্ছেন এখানে আমি কাট করবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে দেখেন এখন কাট করে কি হয়, ঠিক আছে? ওকে ভাই এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভাইয়া আমার স্ক্রিনটা অফ করেন, আমি আমারটা আবার অন করে ফেলি। ওকে ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আর কেউ যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। জি স্যার,
আমি স্যার একটা অ্যানিমেশন দিয়েছি স্যার, কিন্তু অ্যানিমেশন ডিলেটা কাজ করতেছে না স্যার। অ্যানিমেশন ডিলে কাজ করতেছে না? না স্যার। এটা কোথায় আপনি করছেন? স্যার স্ক্রিন শেয়ার করলে আর কি আপনাকে বুঝাতে পারতাম। আসলে ধরেন এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে প্রবলেম গুলো সলভ করাটা এখন খুবই ডিফিকাল্ট হয়ে যেতেছে। আপনি কি প্রবলেম হইতেছে ইন জেনারেল আমাকে যদি একটু মুখে বলতে পারেন, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারি। আমি একটা মানে চার পাঁচটা ফটোর একটা অ্যানিমেশন চাচ্ছি, মানে অ্যানিমেশনের ডিলেটা যাতে একটা ফটো আর একটা ফটোর পরে আসবে, জাস্ট ডিলে হবে, কিন্তু ডিলে আসতেছে না, সবগুলো একসাথে চলে আসতেছে। আচ্ছা, অ্যানিমেশন ডিলে আপনি মানে যে ফরম্যাটন ঠিকঠাক দিয়েছেন তো? 2 সেকেন্ড বা এরকম কোনো কিছু দিয়েছেন তো? হ্যাঁ এরকম দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা একটা কাজ করতে পারেন, আপনার যে পুরো কোড যেটা আছে, ঠিক আছে, সেই পুরো কোডটা আপনি সেটা গিটহাব লিংক হইতে পারে বা যে কোনো লিংক হইতে পারে, আপনি ইন্টারেক্টিভ কেয়ারে আপনাদের যে সাপোর্ট গ্রুপ আছে বা যেখানে আছে সেখানে একটু শেয়ার করেন। আমি এখানে যারা অলরেডি আমাদের লাইভে আজকে যারা মানে আমার সাথে কো হোস্ট যারা আছে, আমি তাদের কাছ থেকে আপনার কোডটা দেখে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা আজকে একটু মানে কিছু ডিরেক্ট কোশ্চেন নেই, বা যেটা আজকের আলোচনার উপরে কোশ্চেন গুলো আমি একটু নিতে যেতেছি। তো আপনি ওটা আপনাদের গ্রুপে শেয়ার করেন, সেখান থেকে আমি হয়তো জানতে পারবো। ভাইয়া যাদের কোশ্চেন নাই, ভাইয়া আমাদের যাদের কোশ্চেন নাই আমরা কি লেফট নিয়ে নিব? আপনাদের যাদের কোশ্চেন নাই তারা অবভিয়াসলি লেট নিতে পারবেন। আপনার আজকে ক্লাস কেমন লাগছে? বুঝছেন আজকের কনসেপ্ট? জি, ক্লাস খুবই ভালো লাগছে, বুঝছি। আলহামদুলিল্লাহ। না আপনি যাও, এখনই যায়েন না, ব্যাপারটা হচ্ছে আপনাদের আমি কিছুক্ষণ পরেই শেষ করে দিব। তখন আপনাদের যারা মানে ক্লাসগুলো পরিচালনা করেন তারা হয়তো আপনাদের একটা ফাইনাল ভার্ডিক দিবে, কথাবার্তা বলবে, তারপরে হয়তো আপনারা লিভ নেবেন। আমি হইতেছে যেহেতু 10টা 30-এর পরে আমার প্ল্যান ছিল আপনাদের প্রশ্নগুলো আমি নিব, সেটা নিয়ে আমি এখন আসলে কাজ করতেছি। যাওয়ার আগে থিম ডেভেলপমেন্ট নিয়ে কিছু বলে যান আপনি। ভাইয়া আরো ক্লাস চাই। হ্যাঁ, কি করতে চাইছেন? আপনার আরো ক্লাস চাই। আরো ক্লাস চান? আচ্ছা, ইনশাল্লাহ আপনারা চাইলে সবই হবে। জি ভাইয়া, ইনশাল্লাহ। এবং আমি নিজেও আজকে খুবই হ্যাপি আপনাদের সাথে কথা বলতে পারে, আপনাদের সাথে পরিচয় হয়ে আমি খুবই হ্যাপি। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। না হলে এতক্ষণ মানে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে যেতেছে প্রায় আমি একটানা কথা বলতেছি। আমার কিন্তু আপনাদের সাথে মোটেই বোরিং লাগে না, আমার খুবই ভালো লাগছে এবং সবাই খুবই ফ্রেন্ডলি, সবাই খুব ভালো মতো আমাকে সাপোর্ট করছেন। এবং আপনারা দেখেন আমি আজকে কি শিখাইছি, মূলত আপনারাই আমাকে বলছেন, আমি সেগুলো কোডে এক্সিকিউট করছি, হয়তো আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। রিসোর্সের ব্যাপারগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, রিসোর্স আপনার এই ব্যাপারটা মনে রাখতে হবে ভাই, যে আপনি যদি ভালো ওয়েব ডেভেলপার হইতে চান, কোনো দিনই কোনো কোর্স করে আপনি আলটিমেটলি হইতে পারবেন না। মানে এটা যদিও এটাও একটা আপনাকে কোর্স আমি বলতেছি, তারপরে এটা একটা কনফ্লিক্টিং কথাবার্তা, বাট কোর্স করে কারা পারে, যারা হইতেছে এই কোর্স থেকে কন্টেন্ট গুলো নিয়ে নিজের মতো করে সার্চ করার অ্যাবিলিটিটা তৈরি করতে পারে। যেমন ধরেন যে এক ভাইয়ের অ্যানিমেশন নিয়ে সমস্যা হইলো, তার জন্য এখন বেস্ট সলিউশন হইতেছে যে সামহাউ সে আজকে যেখান থেকেই হোক, স্ট্যাক ওভারফ্লো হোক অথবা W3 স্কুলস হোক, MDN হোক, সব জায়গা থেকে CSS অ্যানিমেশন নিয়ে সে ইচ্ছা মতো এখন আগে পড়বে, তারপরে আর্টিকেল পড়বে, ভিডিও দেখবে। সে এই প্রবলেমটা কোথাও পোস্ট করার আগে যদি নিজে একবার সলভ করতে পারে, তখন সে হলো প্রপারটা শিখবে। আমরা গ্রামে যে প্রবাদ দেখবেন, একটা গ্রামের প্রবাদ আছে যে ঠেকসি মানে শিখছি কোথায়, ঠেকসি এখানে। তো আপনি যদি এখানে কোথাও ঠেকেন, কোথাও যদি আপনার প্রবলেম হয়, ওই যে ভাইয়া টেবিল নিয়ে প্রবলেমে পড়লো, উনি আমার মতে উনি যদি নিজে দেখেন এই জায়গাটা প্রবলেমে পড়ছে, এখন কিন্তু উনি ব্যাপারটা শিখে গেল, কারণ উনি ব্যাপারটার সাথে লাগিয়ে রাখতে পারছে, উনি নিজে স্ক্রিন শেয়ার করে হোক যেভাবে হোক শিখতে পারছে। সো অনেক রিসোর্স আছে, প্রত্যেকটা ওয়েবসাইটেরই ডক আপনার কাছে আছে, এমন কোনো সার্ভিস নাই যেগুলা স্টাবলিশড এবং তাদের কোনো ডক নাই। দেখেন ইভেন এই মিলিগ্রামের মতো ছোট্ট একটা CSS ফ্রেমওয়ার্কেরও আপনি ডক এখানে পাবেন। সো আমরা যেটা করি, আমরা সবসময় হচ্ছে ডকুমেন্টেশন খুবই কম পড়ি। এই অভ্যাসটা থেকে আপনারা সবাই বের হয়ে আসার চেষ্টা করবেন, যত বেশি সম্ভব ডকুমেন্টেশন পড়বেন। পড়ার কোনো বিকল্প নাই ভাই, জাস্ট কোনো বিকল্প নাই। আচ্ছা, চ্যাটে আর কি বলছে যে অনেক কিছু লিস্ট করে দিলে ভালো হতো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে আমি দিতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই সোর্স, google.com। এইটুকু তো মনে আছে নাকি? এটার উপরে কোনো রিসোর্স নাই। আপনি কি জানতে চান, আপনি জাস্ট প্রশ্নটা করেন, আপনার মতো করে আপনি করেন। এবং আপনি ধরেন কিছু সহজ প্রশ্ন আছে, যেমন অ্যানিমেশনে যদি আমি সার্চ করতে চাই যে অ্যানিমেশন ডিলে, এটা ধরেন আপনি দিলেন, এখন আপনি ল্যাঙ্গুয়েজটা মেনশন করে দেন CSS। এখন আপনি দেখবেন আপনি অজস্র রিসোর্স পাবেন। যদি আমার এখানে একটা এক্সটেনশনের কারণে আমার এটা দেখাই দিচ্ছে, আপনার হয়তো যে গ্রিপার নামে আমি একটা এক্সটেনশন ইউজ করি, গ্রিপার,
এটা দিয়ে হইতেছে আমার এই যে এরকম উপরে লেখাটা দেখাইতেছে। বাট আপনি ইন জেনারেল যখন সার্চ করবেন দেখবেন এখানে W3 স্কুলস আছে, ডেভেলপার, মজিলা আছে, অনেকগুলো অপশন আছে। আমরা যেটা করি না সেটা হইতেছে একটু পড়ি না। এই css-tricks.com এই ওয়েবসাইটটা সবাই বুকমার্ক করে রাখতে পারেন যারা সিএসএস ভালো মতো শিখতে চান। css-tricks.com যখন একটু সময় পাবেন ফোন নিয়ে ফেসবুকিং না কইরা এখানে একটু যাবেন, এখানে যাই একটু প্রতিদিন একটু পড়ার চেষ্টা করবেন যে কি বলছে, বিভিন্ন টপিক সম্পর্কে আপনি জানবেন। কারণ আপনারা যেহেতু সবাই এখানে শিখতেছেন তার মানে সবার শেখার ইচ্ছা আছে। সো ওই টাইমটা একটু কাজে লাগান। ফেসবুকে 1 ঘন্টা কম যান, সেই 1 ঘন্টা এই সিএসএস ট্রিক্সে এখন সময়টা দেন। তারপরে যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন 1 ঘন্টা টাইম বেশি দিবেন এমডিএন। এইভাবে আস্তে আস্তে নিজেরা আপডেট করবেন। ভাইয়া হেডার, কন্টেইনার, নেটবার, সাইডবার, কন্টাক্ট ফর্ম, ফুটার দিয়ে একটা বেসিক ওয়েবসাইট দেখালে খুব খুব ভালো হতো। আপনার ক্লাস থেকে এটাই এক্সপেক্ট করছিলাম ভাইয়া। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। যেমন এটা নিয়ে একজন একটু আগে প্রশ্ন করছিল, কিন্তু আমাদের আরো অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে আজকে আলোচনা করতে হলো। তো আর আপনারা নিজেরাও জানেন ভাই যে আসলে একটা ক্লাসে সবার সব টপিক কভার করাটা আসলে খুবই ডিফিকাল্ট। তো এই সিমেন্টিক এলিমেন্টে যে জিনিসগুলো আপনি বললেন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নর্মালি যেগুলো লাগে একটা হইতেছে হেডার, আমি যদি এখানে পুরোটা ইয়েও করতে চাই, হেডার এটা লাগে, এটা ছোট হাতের করা ভালো। ন্যাব এটা লাগে, মেইন এটা লাগে, সেকশন এটাও লাগে, অ্যাসাইড আপনি যদি কখনো সাইড বার বানাইতে চান তখন অ্যাসাইড আপনার লাগবে। আপনি যদি কোনো আর্টিকেল লিখতে চান আর্টিকেল আপনার লাগবে। এবং আলটিমেটলি আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফুটার। বেসিক্যালি এই যে জিনিসগুলা, এই কয়েকটা জিনিস কিন্তু ভালো মতো ইউজ করতে পারলেই আপনার মানে খুব সুন্দর মতো আপনি পুরোটা ডিজাইন করতে পারবেন। তো আপনি যেটা চেষ্টা করবেন যে প্রথমত মেইন সেকশন গুলাকে এই নামে দেওয়ার। যেমন এরকম হইতে পারে যে আপনি প্রথমে নিলেন হেডার, আচ্ছা এটা তো আমার এখানে লেখা আছে থাকলো। কারণ আপনি একটা ওয়েবসাইট বানাবেন, প্রথমে আপনি লিখলেন এখানে হেডার। হেডারের পরে কিন্তু আপনার অনেক ডিপ লাগতে পারে, আপনি এখানে যত ইচ্ছা ডিপ নেন সমস্যা নাই। আপনি এখানে একটা ডিপ নিলেন, তারপরে আরো 5-6টা ডিপ নিলেন, সমস্যা নাই। বাট আবার যখন নতুন একটা সেকশন শুরু করবেন তখন সেটা ক্লাস দিলেন সেকশন, তার ভিতরে আবার আপনি ডিপ নেন, সমস্যা নাই। আবার আপনি ধরেন একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেল আপনি লিখলেন, তার ভিতরে আপনার ডিপ নেওয়া লাগতেই পারে, তখন আপনি ডিপ নেন, সেটাও ইস্যু না। বাট আমার যেটা মুখ্য কথা সেটা হচ্ছে যে আপনি যখন মেইন সেকশন গুলোকে ভাগ করবেন তখন আপনি সিমেন্টিক এইচটিএমএল ইউজ করবেন। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কোথায় কি ইউজ করব? ওকে, সিমেন্টিক এইচটিএমএল ইউজ কেস এটা একটু গুগল করেন, দেখেন কি আসে। দেখেন প্লুরাল সাইটে আপনার একটা গাইড আসছে, এটা ওপেন করেন, প্রথম 2-1টা ওপেন করেন, জাস্ট একটু এখানে পড়েন যে কোন সময় কোনটা ইউজ করতে হবে। দেখেন নেভিগেশনের সময় কোনটা ইউজ করতে হবে, মেইন কন্টেন্টের সময় কোনটা ইউজ করতে হবে, এডিশনাল অ্যাসাইডের সময় কি ইউজ করতে হবে। আপনি যদি একটু 2 দিন পড়েন, একটু যদি মনোযোগ দেন তাহলে কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়। বাট আমি জানি না যে এটা আসলে ঠিক কয়জন আপনারা এখানে পড়ছেন। সবার মনে এরকম প্রশ্ন হয়তো থাকে কিন্তু আমরা কেউই পড়ি না। তো আমার আবারও রিকোয়েস্ট থাকবে, আসলে এরকম লাইভ সেশন আপনারা জীবনে অনেক করবেন, সামনেও করবেন। আমি যেমন লেকচার আজকে দিতেছি, আরো অনেক মানুষজন এসে আপনাদের লেকচার দিবে, জীবনে অনেক লেকচার শুনবেন। প্রত্যেকটা লেকচার থেকে কিছু টেক অ্যাওয়ে থাকে, মানে কিছু জিনিস আপনার নিয়ে নেওয়ার থাকে। তো আমার লেকচার থেকে যদি আপনার কিছু নিয়ে নেওয়ার থাকে সেটা হইতেছে 1 নাম্বার কথা, নিজের সার্চ করতে হবে আর আর্টিকেল পড়তে হবে। ভিডিও ডিপেন্ডেন্ট হন, দ্যাট ইজ গুড, বাট আর্টিকেল পড়ার কোনো বিকল্প নাই। সো আজকে থেকে হয়তো আপনার লাইফে আমি নেক্সটে থাকবো না, বাট আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আর্টিকেল পড়ার অভ্যাসটা ক্রিয়েট করতে হবে। সো আজকের টেক অ্যাওয়ে যেন এটা হয়, কারণ এক ক্লাসে সব শেখানো সম্ভব না, বাট একটা অভ্যাস আমি চাই আমার সব স্টুডেন্টেরই হোক, তারা প্রচুর পরিমাণে আর্টিকেল পড়ুক। ওকে, আর কারো কোনো কোনো কমেন্ট, কারো কোনো কথা, কারো কোনো সাজেশন বা কারো কোনো প্রশ্ন আজকের আলোচনা নিয়ে, সমস্ত কিছু নিয়ে? আচ্ছা ভাইয়া, আর হয়তো কারো কোনো প্রশ্ন নেই, তো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আজকে অসাধারণ ক্লাস ছিল আপনার, খুবই ভালো ছিল ক্লাসটা। আর বাকি স্টুডেন্টদেরকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। থ্যাংক ইউ। আসলে মানে আজকের ক্লাসটা খুবই রিমার্কেবল, সবার সাথে আমার খুবই ভালো লাগলো। এখন ইন ফিউচার আমরা আরো অনেক ব্যাপারে শিখবো, এবং সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার পার্সোনালি খুবই ভালো 2 ঘন্টা সময় গেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে?